আচ্ছা, এই আজিজ, এটাতে আসলাম, এরকম একটা ইন্টারফেস আসছে, পরে চেকিং এর কোনো উপায় আছে ক্লিক টিক করলে নাকি? ওই যে উপরে যান একটু, ওই যে সার্চ বক্সে দেখেন আপনি কি লাগবে, লোগো ওপেনার আর কি, লোগো রিভিল অথবা লোগো ওপেনার এই টাইপের। লোগো কি লিখবো? ওপেনার দেন, ওপেনার দেন। ওপেন? হ্যাঁ ওপেনার দেন, ওপেনার। পরে এখান এগুলো? থেকে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যে এক একটা দেখতে পারেন। মানে ভিডিওকে দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি রাইট ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করেন যাতে পুরোনোটা থাকে আর কি। নতুন ট্যাবে ওপেন করেন যে কোনো একটা, নিচেরটা দেখতে পারেন অথবা যে কোনো একটা আর কি। এগুলো তো ইয়ে, পরে ভিডিও কই দেখবো? হ্যাঁ টাইটেলে ক্লিক করতে হবে, টাইটেলে টাইটেলে? ক্লিক করে। হ্যাঁ এই যে এগুলা? হ্যাঁ, এটা নতুন উইন্ডোতে ওপেন করলে অথবা এখানে ওপেন করতে পারবেন, পরে আবার সার্চ করতে হবে নতুন করে। ওপেন করবো কোথায় এই ভিডিওটা? নিচে স্ক্রল মানে ও, ওইটাতে পাইছি ক্লিক পাইছি। করে নিচে স্ক্রল করেন। এই যে পাইছি, এই যে। ম্যাম, হুম। আমাকে একটু হেল্প করবেন? না, হেল্প নাই, বলেন কি কি চান? ম্যাম, একটা শেপ কাটতে পারতেছেন, একটু দেখাই দেন না। শেপ কাটাকাটি আমি পারি না, দা ছুরি আপনার বাসায়? ম্যাম, একটু এটা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, বুঝতে পারতেছি না। আরিফ ভাই, এই ইন্ট্রো টেমপ্লেট গুলা কি ফ্রি? হুম। টাকা লাগবে বেশি না, $10 করে। এগুলা ইনভার্ট মার্কেটে প্রিমিয়াম এলিমেন্ট, এরা ফ্রিতে দিচ্ছে। দেখে বলতেছে রে, আমার স্ক্রিন অফ করি। ম্যাম, হ্যাঁ। এগুলো কতগুলো আমি নিয়ে নিয়ে কম্পিউটার ফুরাই রাখছি, কিন্তু ম্যাম এগুলাতে আমি কোনোটাতে 200 লোগো আছে। এরপরে কিন্তু ঢুকলে দেখি যে মানে অনেকগুলা প্রিমিয়ামই, কিন্তু প্রিমিয়াম গুলো ওরা ফ্রিতে দেয় তো। তো অনেকগুলো আছে আমার কাছে, কিন্তু ওই যে আমি কম পারি লোগোটা, এজন্য এডিট করতে গেলেও মনে পারি না। আচ্ছা আচ্ছা, লোগো এডিট করবেন না তো, আপনি ভিডিওটা এডিট করবেন। আচ্ছা। ইমন, হ্যাঁ ম্যাম। এই যে এদিকে আসছে, নাম কি? নাম কি, নাম কি? এই আপনার নাম বলে গেছি, জিয়াউদ্দিন আসছে, জিয়াউদ্দিন দেখেন, সমস্যা নেই। ম্যাম, স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ, জিয়াউদ্দিন। জিয়াউদ্দিন হচ্ছে ইলাস্ট্রেটর বস, বুঝছেন? হ্যাঁ ম্যাম, উনি তো একদিন কাজ দেখাইছিল যে ম্যাম, দেখছিলাম ভাইয়া। এটা ভালোই আছে, সুন্দর আছে। আচ্ছা ম্যাম, ভালো আছেন? প্রথমটাই ভালো লাগতেছে আমার। এই জিয়াউদ্দিন, ও কি কাটাকাটি করতে পারতেছেন, একটু কাটাকাটি করে দেন। ভালো আছেন ম্যাম? হ্যাঁ হ্যাঁ। ইয়ে ইয়ে একটাতে আজিজ অনেকগুলা অপশন, তাহলে এইটাতে পরে কিভাবে বুঝাবো আপনাকে? ওইটাতে ম্যাম যে মানে অপশন বলতে আপনি প্যাক যেগুলো আছে ওগুলো বাদ হ্যাঁ দিবেন হ্যাঁ। আর কি, এমনি যেগুলো আচ্ছা। টাইটেল সহ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওগুলো। আচ্ছা ঠিক আছে, এটা প্যাকেই ছিল, হ্যাঁ, এটাতে একটা লাস্টেরটা সুন্দর ছিল। ওইটাও দেখতে পারি, তাহলে পুরো ডাউনলোড করে ওইটাই নিতে হবে আর কি। প্যাকগুলো বল। দেখতে যাবে, সমস্যা হবে না ম্যাম। যেদিন আপনি করেন, ফাইলটা একটু দিয়েন তো কষ্ট করে, এই পেজ ফাইলটা। ম্যাম, আমি দেওয়ার কথা ছিল, আমার কাছে ল্যাপটপ ছিল না তো এতক্ষণ, ওই জন্য আর দেওয়া হয়নি ম্যাম। আচ্ছা দিয়েন, সমস্যা নেই। ওকে। ম্যাম, হ্যাঁ। স্ক্রিন তো শেয়ার করছি, ভাইয়া কি আছেন? আছে আছে আছে। ঠিক আছে। ভাইয়া, এটা আমি চাইতেছি মানে এই মাঝ বরাবর কাটতে, দুটোটাকে আলাদা করতে। আপনি ইয়া করেন, এই কি বলে, আপনি কি এটা নিজে আঁকছেন? হ্যাঁ আপু। কেমনে আঁকলেন? আচ্ছা, বলবো আপনাকে। লাইন টুল হ্যাঁ, দিয়ে করতে পারবেন তো। লাইন টুল লাইন টুল দিয়ে। দিয়ে ঠিক মাঝ বরাবর একটা লাইন টুল দিয়ে মাঝ বরাবর যা করে তারপর ডিভাইড করে দেন, হয়ে যাবে।
আরেকটু উপর থেকে তুলেন, আরেকটু উপর থেকে। আর একটু উপর থেকে নিতে হবে। আচ্ছা শেপ আপনি, হ্যাঁ হ্যাঁ, আবার আপনি শিফট ক্লিক করেন, শিফট ক্লিক করে ধরে রাখেন। শিফট, হ্যাঁ হ্যাঁ শিফট ক্লিক করে ধরে রাখেন। হ্যাঁ হ্যাঁ করলাম না। এবার আপনি এই পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দেন, সম্পূর্ণটা হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছি এখন। ভাইয়া এই শেপটা কেমনে আঁকছেন? আপু পার্ট সিলেকশন যা দিয়ে, ওই যে পেন টুল, এটা দিয়ে, দেখেন না, পেন টুল দিয়ে। ওই যে না ম্যাম করে একবার, দেখুন একটু। ম্যাম একবার লোগো করে দেখাইছিল না, কিভাবে লোগো থেকে আমরা ইয়া করব, একটা লোগো তৈরি করব। এই যে এভাবে মানে লোগোটার উপর রেখে এভাবে করে করে শেপ করে করে রাখছিলাম আর কি। ও আচ্ছা, ম্যাম আমি স্টপ শেয়ার করতেছি। আচ্ছা ঠিক আছে, এমন হয়েছে তো, সমস্যার সমাধান হয়েছে তো। হ্যাঁ ম্যাম বুঝতে পারছি এখন। পাথফাইন্ডারটা ভালো করে করা হয়নি যে বুঝতেই ম্যাম পারছি না। আমার ম্যাম ওই ওই জায়গাটাতেই সমস্যা ছিল, যে ম্যাম ফাইনাল পরীক্ষার জন্য, সেজন্য ম্যাম আমি ইলাস্ট্রেটরের ক্লাসটা করতে যাচ্ছিলাম আবার। ইলাস্ট্রেটর ক্লাসে আসলেন না কেন? ইলাস্ট্রেটর ক্লাস ইয়ে করতে হবে না, লিঙ্ক দিচ্ছি কতগুলো, এগুলো ভিডিও দেখে শেষ করেন, কারণ ক্লাস ওইদিকে হচ্ছে 4 ঘন্টা, 4 ঘন্টা বসে থেকে লাভ আছে? ওরা ছোট, ওদেরকে তো ধরেন এত কিছু দিতে পারি না, কিন্তু আপনার তো 4 ঘন্টা বসে কোনো মানেই হয় না। আচ্ছা আচ্ছা ম্যাম, তাহলে ম্যাম আমাকে কয়েকটা পাথ ফাইন্ডারের জন্য একটু ভালো থেকে লিঙ্ক দিন, তাহলে হ্যাঁ ওগুলো হ্যাঁ, দেখতাম। যেগুলো যেগুলো সমস্যা এগুলো নিয়ে আমাকে টেক্সট করবেন যে এটা পরে আমি ওইগুলো ভিডিও দেবো, এমনিতেই ঠিক হয়ে যাবে, 4 ঘন্টা বসে থেকে লাভ আছে? আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম। আচ্ছা, কেন ওদের তো অল্প অল্প করে শেখাইতে হয় না? হ্যাঁ ম্যাম সেটাই। তবে একটা জিনিস দেখা দিই, যেইগুলাই থাকে না কেন পাথফাইন্ডারের, আপনাদের এই কয়েকটা জিনিস অবশ্য ওই জিনিস কয়েকটা ওরা ডিসক্লোজ করে না, এই জিনিসটা আমি একটু ডিসক্লোজ করে দিই। আমি তো ম্যাম খুশি হয়ে গেছি, আরে ডিজাইন হিলের ব্যাপারটা দেখে আমি বলতেছি যাক। ইয়ে নেয় না, এখন নিচ্ছে না, এখন নিচ্ছে না, অনেক দিন ধরে নিচ্ছে না। ম্যাম এই ধরনের কি আর কোনো প্ল্যাটফর্ম আছে, হম, মানে এই ধরনের আর কোনো? খুঁজে বাই করি, হ্যাঁ আচ্ছা ম্যাম, ভালো হয় ম্যাম অনেক। ভালো হবে। সব দেখে ম্যাম মানুষ আর মানুষ, যেদিকে যাই দেখি ম্যাম কন্টেস্টেন্ট ইন্টি মানে কাজ করতে করতে দেখি আরো 150-200 পড়ে গেছে কতগুলাতে। ম্যাম হুম আপনি একটু আগে যেগুলো নিছেন এগুলো তো ম্যাম কন্টেস্টে এন্ট্রি দেয়া যায় এগুলা থেকে, হুম হুম কারণ তখন আর কাজ করতে হয় না, এগুলা এমনিতে প্রিমিয়াম, তার উপরে আপনি শুধু একটু কাটাছেঁড়া করে দিয়ে দিলে। আর কন্টেস্টে তো ম্যাম আপনার কাছে শুনলাম ওরা নাকি ফাইবারের মতো ধরবে না, যে মানে অন্যের ইয়ে দিলে তো কিছু বলে না, হুম ওখানে ফ্রিল্যান্সিং এ তো মনে হয় সমস্যা হয় না। হুম এই যে ধরেন আমরা কখনো এটাতে শেপ বিল্ডারতে অনায়াসে কাটতে পারি, শেপ বিল্ডার নেওয়ার পরে অল্টার দিয়ে এভাবে কেটে ফেলতে পারি, এটা সমস্যা হয় না, কিন্তু আমরা যখন এটা ডিবেট করতে যাই তখন এই প্রবলেমটা দেখা দেয়, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি এটা ডিবেট করি যে মাইনাস ফ্রন্ট করতে চাই, এখন যদি আমি চাচ্ছি যে আমার এই শেপটা দিয়ে, এই নীলগুলো শেপ দিয়ে, এই যে ব্লু কালার এটাকে পিঙ্ক কালারটা আমার এবার কেটে যাক, এখন যদি মাইনাস ফ্রন্ট দিই এটা হয় না, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম পড়তে হয়। এর দিন এটা কিভাবে করতে হয়? বাকি দুইটা সিলেক্ট করতে হবে, তারপর সাদা নীল কি হবে। করতে হবে? ব্লু দুইটাকে আগে সিলেক্ট করে নিতে হবে, কোন এরপর দুইটা? এই ব্লু বলতে ম্যাম এগুলা কি? কি? ম্যাম ভিডিওটা আমি কালকে রাতে শুধু আমি সম্পূর্ণ দেখি। তাই না? এই কন্ট্রোল জি দিয়ে, হ্যাঁ ম্যাম ওই দুটো গ্রুপ করবে, এরপরে যেটা এই হ্যাঁ চারটা একসাথে। হ্যাঁ, ম্যাম ওইটা নিচেরটা, বলতে যাচ্ছি আপনাকে। নিচেরটা গ্রুপ করতে হবে, ঠিক আছে? গ্রুপ করার হ্যাঁ হ্যাঁ পরে আমরা এটা দেখলাম, মনে আছে কিনা ভিডিওটাতে দেখছেন, এটা পরীক্ষা করলাম। এই পরে এই যে ইয়ে দিলাম, সবগুলো সিলেক্ট করলাম, প্রথমে কিন্তু আমি পিঙ্ক কালার গুলো শুধু গ্রুপ গ্রুপ করছি, এগুলো কিন্তু গ্রুপ না। পরে সিলেক্ট করলাম, সে পরে আমি পরে আপনি যে মাইনাস ফোর করতে পারেন, এই হইলো না কেন? আমি একটু পারে
হায় আল্লাহ, মান সম্মান নষ্ট আমার। জিয়াউদ্দিন, আপনি বেজার লাগাইতেছেন আমার এদিকে। ম্যাম সবুজ গুলো গ্রুপ করে ফেলেন তো। না, গ্রুপ করার জন্য না, এটা গ্রুপ হয় না, গ্রুপ হবে ওইটিগুলা। কন্ট্রোল জি। আচ্ছা। ম্যাম একটা শেপ বানাই দেন তো, পিঙ্ক কালার গুলোকে ইউনাইট করে দেন দুইটা। না, ও তো আমরা তো এটা শিখছি না রে বোকা, এটা করবো কেন? কম্পাউন্ড পাথ করবেন নাকি দুইটারে? হ্যাঁ হ্যাঁ কম্পাউন্ড করবেন? হ্যাঁ। এটা ইউনাইট করছি, হয়েছে না। না না, কম্পাউন্ড ওই পাথ করে দেখেন পিঙ্ক দেবেন। দুইটাকে, না পিঙ্ক দুইটাকে সবগুলো করে ফেলছে। ঠিক আছে। জিয়াউদ্দিন দেখেন তো কোথায় ভুল করতেছে। পিঙ্ক কালার নিছি তো, ছেলেদের পছন্দ হচ্ছে না, এই জন্য ভুল করতেছে। ম্যামের এটা নেই, সমস্যা হবে না। ম্যাম হ্যাঁ, ঠিক আছে ম্যাম, আপনি গ্রুপ করার পরে ওইখানে আপনার ম্যাম অলটা ক্লিক করে ধরতে হবে। ও অল্টার 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 অল্টার, ঠিক আছে। অলটা না ধরলে এটা হচ্ছে না। হ্যাঁ, কন্ট্রোল ডি। অ্যারেঞ্জ টু ফ্রন্ট, এই নিচের দুইটা গ্রুপ করে কন্ট্রোল জি, গ্রুপ করার পরে আমরা সবগুলো সিলেক্ট সবগুলো সিলেক্ট করব, অল্টার ধরবো, দেন এই মাইনাস ফ্রন্টে ক্লিক করব। এখন একটু কিছু হইলে উল্টা পাল্টা হয়ে যায়। এটা শুধুমাত্র ওর ইয়েটাতে দেখছি, বুঝছেন, আর কোথাও দেখছি না, সাতুরিতেই আছে, নাহলে মোটামুটি অনেক সব জায়গায় দেখবেন, সব জায়গায় এগুলো নাই। এই জন্য এই টিপস এন্ড যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো প্রচুর দেখতে হয় আমাদের, নাহলে কিন্তু এইগুলো ছোটখাটো অনেক কিছু পারি না অনেক সময়। লঘু যে আপনার এই ইয়াকুব বলছিলেন লঘু, এই ভিডিও বা ম্যাম একটা সুন্দর দেখে একটা লঘু দেখছিলাম কোথাও যেন, ম্যাম এটা খুঁজে পাচ্ছি না কোথাও। আরে লোগোর অ্যানিমেশনটা এই যে ইয়ে করে দিবে, ফ্রি গুলা ম্যাম দিয়ে ওটা ছিল কি ম্যাম, যেমন আমি ডিজাইন যেটা করছি ডিজাইনটার মধ্যে ম্যাম এক ধরনের একটা ম্যাম একটা শুরু এবং শেষ আছে না, ঠিক সিস্টেমে ও ডিজাইন সময় একটু চেঞ্জ হয়, অন্য কখনো হয় জামা জামা প্যান্টের মতো হয় না। কেন জামা প্যান্টের মতো হবে না কেন? অন্য সবসময় এরকম, সব জায়গায় এরকম থাকে। না না, তাইলে হবে? ম্যাম পি আপু এখন শুনে নাই। সরি সরি ম্যাম এটা দেখবেন নাকি? একটু শেয়ার করি। আপনারা মনে হয় আমার জন্য হাসছিলেন। না না, এদিকে কে যেন একটা ফানি কথা বলতেছিল। সরি ম্যাম, কিরকম ফামি ম্যাম? এটা মিউট নাই। এরকম মিউট তো আনমিউট, এটা হচ্ছে ইয়ের জন্য, এই নাম কি, এই মা গুমা, এটাতে গুন্ডা গুন্ডা রে আজি ধুমধারে কাজ না সাউন্ড। এটা পরবর্তীতে স্লো হবে, এটা মানে সবগুলো একসাথে দেখা দিচ্ছে প্রথমে। আচ্ছা, শুনে স্মুথ সাউন্ড দিবেন, স্মুথ। না না, সাউন্ড তো পরে চেঞ্জ করা যাবে, এটা শুধু ভিডিওর জন্য, সাউন্ড পরে। আচ্ছা, ভিডিও এটা সুন্দর আছে, ভিডিও এটা দিয়েন, কিন্তু সাউন্ড অনেক স্মুথ দিবেন। আপনি দেখেন না, লাস্টের দিকে দেখেন একটু, আচ্ছা, ওখানে মানে কয়েকটা আছে। ওই ম্যাম আপনারা দেখতেছেন কেমনে? আমরা তো দেখতেছি না কিছু। আপনারা কন্টেস্ট করতে দিছে, আপনারা দেখবেন কি? আমাদের এখানে ম্যাম ইলেকট্রিসিটি নাই। আচ্ছা আচ্ছা, রিবন দিয়ে শুরু হয়ে এগুলা। হ্যাঁ ভালো, এটা ভালো আছে, এটা এই কারণ বিভিন্ন কালারে আছে তো, তো এটা দিতে পারেন, কিন্তু লোগোটা এখনো আনফিনিশড। যেমন ধরেন ও লোগো আমাকে যেটা দিছে, আমি আপনাকে দেখাই, মানে আমার জিডিটা পছন্দ হয়েছে, কিন্তু ইজি যে লিখছে এটা আমার বেশি ভালো লাগতেছে না, এটা আমি চাচ্ছি একটু নিজে মডিফাই করতে, এই জন্য ওরা চাইছিলাম ফাইলটা দিতে, আমি একটু কাজ করতে চাইছিলাম, কিন্তু ও সময়ের জন্য পারে নাই ফাইলটা দিতে আমাকে এখনো।
ও কই জিয়াউদ্দিন? ম্যাম ওইটা তো এখনো বানানো শেষ হয় নাই ম্যাম। আচ্ছা ইজি তো প্রথমে বসাই নাই, এরপর আমি চিন্তা করলাম ইজিটা কি ওখানে বসাবো কিনা, ওই জন্য হ্যাঁ, আপনাকে ছবিটা দেখাইছিলাম। এরপর আমার ল্যাপটপ ওপেন করিনি। এখন একটু তাড়াতাড়ি দেন। ও তো ইন্ট্রো করবে আর কি তাহলে। হ্যাঁ, ও জিডিটা ভালোই করছে, জিডিটা ভালোই লাগছে। ইজিটা আমার পছন্দ হয় না, ইজিটা একটু আর একটু দেখেন মডিফাই করা। ইজিটার মডিফাই কিন্তু অনেক সুন্দরভাবে করা হবে, কিন্তু হ্যাঁ, ম্যাম আমি এখানে শেষ করি না এটা। আচ্ছা এটা ঠিকই আছে, এটা ঠিকই আছে। তো তাড়াতাড়ি করে আপনি আজিজরা দেন, আজিজ একটা ইন্ট্রো করে দিবে আমাকে, বুঝছেন? আচ্ছা ma'am, আমি এখনই আপনাকে ফাইলটা দিচ্ছি, আপনি আগে দেখেন, কারণ আমার এখন ল্যাপটপ নাই তো আমি মোবাইল থেকেই আসছিলাম ma'am। হুম, তাহলে আমি ফাইলটা আপনাকে দিচ্ছি এখন। আপনি কখন কমপ্লিট করে দিবেন এটা বলেন আগে। ম্যাম এখনো বলা যায় না, আমি ল্যাপটপ কখন পাই, এখন ল্যাপটপ না পেলে তো হবে না। আমি ল্যাপটপ কই গেছে গা? ভাইয়া নিয়ে গেছে একটু, ও, এই কালকে এরা ঘুরতে গেছে, এখন ছবি সবগুলো এখানের মধ্যে আছে, মানে আমার কাছ থেকে নিয়ে গেছে এটা। আচ্ছা আচ্ছা। হুম 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 হুম। এই যে এই ওমের যে ইন্ট্রোর যে ভয়েসটা, ইন্ট্রোর যে ভিডিওটা, এটা আমার কাছে বেশ ভালো লাগে, ওনার ইন্ট্রোর যে সাউন্ডটা। ম্যাম এটা কি জন্য করতেছেন, আপনার ইয়ার জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, ইউটিউব? উনি, হ্যাঁ হ্যাঁ, এই যে এই প্রিয়া, ও হ্যালো ম্যাম। জি। এই যে এই চ্যানেলটা থেকে আপনি কাজ করবেন, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন। ম্যাম ম্যাম লিঙ্কটা ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আরো কয়েকটা লিঙ্ক দেন না। আমি কাজ শিখতে হবে ম্যাম। কোন দিন যে গ্রাফিক ডিজাইন শিখতে পারবো। কাজ করতে করতে শেষে পড়ে। ম্যাম আমার কাছে তো মনে হয় এটার কোনো শেষই নাই। তা তো নাই। এটা মনে হয় বড় বিশাল সাগরের মতো। ম্যাম আপনার কিছুদিন আগে আপনার একটা সেমিনার হয়েছিল, ওইটা দেখছেন ম্যাম? ইয়ার জন্য কোনটা? আপনার এই কি বলে আপনার ডিজিটাল বাংলাদেশ দিবস সেমিনারটা। জানি না দেখছি কিনা, মনে করতে পারতেছি না। এখানে আপনার যারা আসছিল এ, বক্তব্য দেওয়ার জন্য, যারা এখানে সিলেক্ট করা হয়েছিল, এদের মধ্যে আপনার সবগুলো প্রফেশনালি এবং মানে ডিজাইনার না, কিন্তু বিভিন্ন সেক্টরের এই সিও হতে শুরু করে, তারপর জুনায়েদ আহমেদ ফারুক ভাই হতে শুরু করে, সবাই ছিলেন এখানে। হ্যাঁ এখন এখান থেকে আমি আপনার একটা জিনিস বুঝতে পারলাম, হ্যাঁ আমাদের কিন্তু শুধু একটা ইয়াতে কিন্তু পড়ে থাকলে হবে না। যেমন আমরা এই যে আপনার পাত, এই কি বলে ক্লিপিং পাত যেটা বলা হচ্ছে, হুম এটা নিয়ে তো আমরা অনেকেই কাজ করে থাকি। এখন ধরতে গেলে ম্যাম, আমরা এই যে ক্লিপিং পার্টটা আমরা এখন গ্রাফিক্স করতে গেলে আমাদের প্রচুর টাইম লাগে। হুম এখন এরা কি করে, এটা রোবোটিক্স এর পার্টসে ঢুকাই দিচ্ছে ক্লিপিং পার্টটা। এখন হুম যারা রোবোটিক্সটা শিখে, এই রোবোটিক্স নিয়ে কাজ করতেছে, হুম এদের ক্ষেত্রে কিন্তু ওরা আরো খুব ইজিলি ভাবে ক্লিপিং পার্টটা একদম কম সময়ের মধ্যে করে ফেলতেছে। তার কারণে ম্যাম দেখা যাচ্ছে কি আপনার গ্রাফিক্স এর চাইতে ওদের সেক্টরে একটু কাজটা বেশি যাচ্ছে এখন। হুম কারণ হুম আপনার ওই আমেরিকা, অস্ট্রেলিয়া, তারপর না যে এদিকের লোকগুলা বেশিরভাগই কাজ থাকে এদের এই ক্লিপিং পাত নিয়ে, মানে প্রচুর ক্লিপিং পাত এদের কাজ। আর এরা বিভিন্ন ক্লায়েন্ট ধরে রাখে, এরা এই বিভিন্ন ধরনের ইয়াদেরকে ধরে রাখে যারা কাজ করে এদেরকে, মানে ওরা শুধু এগুলা নিয়েই বসে থাকে। আর এখন তো ওরা এগুলো আস্তে আস্তে ইয়া করে দিচ্ছে, আর রোবোটিক্স এর ওদেরকে নিয়ে আসছে বেশি। সেক্ষেত্রে আমাদের কিন্তু আরো অনেক মডিফাই করে, অনেক নতুন কিছু অনেক শিখতে হবে তা তো আমি অবশ্যই। মনে করি। এর জন্য যারা অল্প বয়সে শুরু করে ওদের জন্য অনেক প্লাস পয়েন্ট, ওরা একটা সময় গিয়ে অনেক কিছু গ্যাদার করতে পারে। ঠিক আছে, যেমন ধরেন এখন আপনি যদি 1 বছর ফটোশপে এটাকে গ্রাফিক্সে দেন, 2 বছর দিলেন, তো ধরেন আপনি যদি এইটা থাকতেন তাহলে 10 শেষ হইতো। তারপর ধরেন করলেন, 10 শেষ হলে ইন্টারমিডিয়েট 2 বছর দুইটা করলেন। তারপর ইন্টারমিডিয়েট তাহলে হইলো, আফটার ইফেক্ট প্রিমিয়ার শিখলেন।
অনার্স 2 বছর অন্য একটা শিখলেন, আরো অনার্স 2 বছর, তাহলে 4th ইয়ার গেল, আরো 4টা সফটওয়্যার শিখা হইলো। এইভাবে মানুষকে আগা যেতে হয়, কিন্তু একবারে যে হজবর হলো বা একবারে এটা একটু করবো ওইটা একটু করবো, এভাবে ঠিক না, কখনোই ঠিক না। হ্যাঁ ম্যাম। ম্যাম আর আমি শুরুতে মধ্যে আমার মনে হচ্ছে যেন এটার পাশাপাশি যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করে হুম। ম্যাম ওদের ক্ষেত্রে আপনার শুধু আপনার ইলাস্ট্রেটর না, এটার পাশাপাশি ইংরেজকে এই যে লোগো নিয়ে আমার যতটুকু হয় করা যায়। আর ওদের আমি নেটের প্রবলেমের কারণে আপনার কথাগুলো স্পষ্ট আসতেছে না, আটকে যাচ্ছে। আজিজ, হ্যাঁ ম্যাম। এই যে দেখেন ওনার 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 টোনটা দেখেন। বুঝছেন? এই টোনটা আমার খুব ভালো লাগে, খুবই স্মুথ। ম্যাম জিএফএক্স মেন্টরটাও তো মোটামুটি ঠিক না, আছে। ওইটা একদম দুমদারাক্কা করতে থাকে। ওটা ম্যাম টোনটা পরে সিলেক্ট করা যাবে, আমাদের অডিওটার জন্য যেতে হবে, এখানে একটা ওয়েবসাইট ছিল। এরকম একটা টোন মানে মানে স্মুথ, আমার কাছে এগুলো ভালো লাগে। যেদিন আপনার কথা পরে শুনতে পাই না ইয়ের জন্য, নেটের প্রবলেমের কারণে। ওখানে সাউন্ড এখন ইফেক্টও শোনা পাবেন যাচ্ছে? অনেকগুলো। সাউন্ড? সাউন্ড ইফেক্ট আচ্ছা আচ্ছা, সে ওই carry.com আর কি, সবগুলা মানে ওই গ্রাফিক্স রিভার বলতে ইনভার্টো মার্কেটে। পাইছি সাউন্ড এফেক্ট, ডান পাশে পাইছি। আচ্ছা, তাহলে আমি সাউন্ড ইফেক্ট গুলো দেখবো না। আর ইয়ে তো ওই যে যেদিন তো এটা কাজ শেষ করে না, কাজ শেষ করে নিক। আচ্ছা ম্যাম। ম্যাম জিয়াউদ্দিন ভাই কি করতেছে? আমার জন্য একটা লোগো করে দিচ্ছে। বাহ। আপনাদের কাছে সবাইকেই বলি, আপনারা অল্প অল্প করে ভিডিও এডিটিং, আফটার ইফেক্ট বলেন, প্রিমিয়ার প্রো বলেন, সপ্তাহে একদিন সময় দেন। যে হ্যাঁ, প্রত্যেক শুক্রবারই আমি শিখবো। তবুও কিন্তু দেখবেন 6 মাস, 5 মাস, 7 মাস, 10 মাস পরে হইলেও একটা জিনিস আপনার কিন্তু শিখা হয়ে যাবে। আর একদিন ভিডিও দেখা, একটা টিউটোরিয়াল ইয়ে করা খুব বেশি কঠিন না। হ্যালো ম্যাম। হ্যাঁ, পাইছি। ম্যাম এটা ওপেন করে সবাইকে স্ক্রিন শেয়ার করেনি ম্যাম, কারো কোনো নতুন ধারণা পান কিনা দেখেন, তাহলে আপনার এই জিনিসটা আরো অনেক সুন্দর হবে আশা করি। আচ্ছা, ওরা কিপটেমে করবো, বুঝছেন? রহন কইব বুঝতাছি না বুঝতাছি না। আমাদের লোগোটা এই আমাদের লোগোটা হবে ইজি জিডি। জিডি হচ্ছে গ্রাফিক ডিজাইন। এই ইজি, এখন এই জিডির সাথে ইজিটা লাগাবো আর কি। কারো কোনো আইডিয়া থাকলে শেয়ার করবেন প্লিজ। ম্যাম ইজিটা ইজি দিয়ে কি, ইজেড ওয়াই দিয়ে? মানে ওই ইজিটারকে আমি এইভাবে লিখছি আর কি, যেন ওই এটা না দিয়েই জাস্ট উচ্চারণটা হচ্ছে।
ম্যাম সাউন্ড শোনা যাচ্ছে? বলেন। ম্যাম তামিল আপু সেরকম একটা এই এই সুন্দর দেখে একটা ইয়া দিছিল আমাকে, আপনার ইজিটা লেখার। ওনাকে একটু বলে দেখেন, উনি হয়তো বা এখানে এটা শেয়ার করতে পারে কে আপনার কে ডিজাইনটা। কে? তামিল আপু। ফার্মিদা তো ক্লাসেই আসে না, ওরে তামিল আপু পাইছেন কই? ও চামিলি, চামিলি তো আমাকে ইয়ে করে দিছে সুন্দর, দেখছেন? ম্যাম বলছে আগে। ও আচ্ছা আচ্ছা, বলছিলাম। এই যে ম্যাম দেখছি আপনার ইয়াটা। ম্যাম পেমেন্ট কত দিয়েছেন? ট্রিট দিতে হবে, ট্রিট। আচ্ছা ম্যাম ওইটা কি ইউটিউব কাভার নাকি ম্যাম, তামিল আপু যেটা করছে এটা? দুইটাই আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে। ম্যাম ওই ম্যাম ওই ইউজারটা দেখেন তো। কি করব কোনটা? ম্যাম ওই যে ওই যেটা বিকাশের অ্যাড আসছে, ওই রো এর লাস্টেরটা, বিকাশের রো এর লাস্টের নিচেরটা। এটা? হ্যাঁ ম্যাম। এটা তো জিমে স্টাইল হয়ে যাবে, জিম স্টাইল। আচ্ছা আচ্ছা ম্যাম একটু জগাজাটি, উপরে তুলেন তো ম্যাম, জগাজাটি লাগতেছে তো। একটু উপরে স্ক্রল করেন তো ম্যাম। ম্যাম এই যে যেটা বিন্দু বিন্দু দেখাচ্ছে ওটা নেন তো ম্যাম, কোনটা? যেটা নয়েজ নয়েজ এই আপনার এইটা এটা? ম্যাম। এটা নিবেন না? ম্যাম নেন না, আমি একটু ইয়া দেখি। ম্যাম এবার আপনার উপর পেন টুল হবে না? হুম। হ্যাঁ পেন টুলটা আমি ওইটা আপনাকে পাঠিয়ে দিব রাতে ম্যাম। আপনি এটা ঠিক জি এর উপর, মানে পেন টুলের পাশে, হ্যাঁ হ্যাঁ এখানে হবে। একটু নিচে নামান এটাকে, সোজা নিচে, মানে আপনার জি এর মধ্যে থাকবে। এদিক থেকে? আরো নিচে নামান। হ্যাঁ ম্যাম ঠিক আছে ম্যাম, আপনি শুধু ওই ইজিটাকে আরেকটু নিচে নামান, মানে আপনার জি এর মধ্যে ঢুকাই দেন ইজিটাকে। আর নিচে টানেন আরো ম্যাম, ওই ই ঝ্যাট দুইটার মাথা এই রেখা দুইটা নিচে, দুইটা ভিতরে ঢুকাই দেন। নিচে 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 ইয়ার মধ্যে ঢুকাই দেন, জি এর মধ্যে আরো দেন ম্যাম। আবার ই এবং এই ইজি দুটাকে আপনি ধরে আপনি একটু পাথ ফাইন্ডার দিয়ে কাজ করেন তো ম্যাম। ম্যাম এই পাথ ফাইন্ডার ম্যাম দুইটাকে ধরে, মানে আপনার এই যে দুইটার এই কমন ইয়াগুলা বাদ দিবে যাবে আর কি, কমন গুলো বাদ যাবে ম্যাম। তাহলে কোনটা ইউজ করবো বুঝতেছি না তো। ম্যাম 4 নাম্বারটা প্রথম লাইনে না, এটা। ওর গুলা ম্যানেজ করবে নাকি? কি করব? এটা ওর ডট গুলা ম্যাম থাকবে ওই আর কি। ম্যাম এটা পারফেক্ট হবে না? অন্যরা বলো কেমন লাগতেছে এটা। কালার কই? কালার তো খুঁজে পাই না। এটা কি গ্রেডিয়েন্ট ইউজ করবেন নাকি? বুঝতে পারতেছি না। গ্রেডিয়েন্ট ইউজ না করলে একদম সিম্পল লাগবে না ম্যাম কালারটা? গ্রেডিয়েন্ট লোগো দেন না। গ্রেডিয়েন্টটাই মনে হয় ম্যাম ভালো লাগতেছে একটু। সেই ম্যাম। ম্যাম এখন পিছনে শুধু আপনার ইয়াটা দিলে সুন্দর হয়ে যাবে একদম, ওই পেন্টুলের ইয়াটা। মাথা? হ্যাঁ হ্যাঁ পেন্টুলটা ম্যাম আমি ওই এটা প্রথমে আপনাকে দিয়ে দিয়েছিলাম, ওই বানাই মোবাইলে নিয়েছিলাম তো, এরপরে আপনার পেন্টুলটা লাগাইছিলাম আর কি ইউজ করে। আচ্ছা দেন তাহলে এটাই করো, এটা কন্ট্রোল এস দিব। ম্যাম সেভ করে রাখেন, সমস্যা নেই তো ম্যাম, ওইটা আপনাকে দিয়ে দিব ওই ফাইলটাও। তখন আপনি এটা আরো সুন্দর করে মডিফাই করে আপনি আরো সুন্দর করে বসাবেন আর কি। জাস্ট এটা আমি আপনাকে জানাই দেখাইছি আর কি, বললাম আর কি এটা, কিন্তু আপনি তো চাইলে এটা আর অনেক সুন্দর করতে পারেন না ম্যাম। চিন্তা করতে হয়, চিন্তা চিন্তা, জি জানেন? ম্যাম।
এই চিন্তা ধারণাটা কিন্তু ম্যাম চামিলি আপু দিছে আমারে। আচ্ছা আচ্ছা, চামেলি এই যে বুদ্ধির ভেট্টা। গ্রেডটা মানে ম্যাম প্যান্টটা কি ম্যাম ওই ডি এর ওইটাতে বসাবেন নাকি, ডি এর লেজে? ও তো আমি ও যেদিকে প্যান্টটা বসাইছে এদিকে আমার কাছে কেমন ইয়ে লাগতেছে, মানে খটকা খটকা লাগতেছে। খটকা বুঝেন? ম্যাম এটা এটা একদম ইয়ে লাগতেছে, মানে এটা হলে আর একটু অন্যভাবে বসানো যায় কিনা। ম্যাম এখানে আপনার প্যান্ট টুলটা বরাবর ইজি সমান হলে সুন্দর হবে না ম্যাম? প্রয়োজন এটা আরো চেঞ্জ করবেন, সমস্যা তো হবে নাই। এই জায়গায় ওইখানে প্যান্টটা দিব, এই জায়গায় প্যান্টটা দিব। হ্যাঁ ডি এর পরে, মানে জি দেওয়া যাবে। জি। হুম। তাহলে প্যান্ট কি উপরে উঠে যাবে এইভাবে? হ্যাঁ হ্যাঁ উপরের দিকে উঠবে আর কি। মানে ভিতর দিকে থাকবে এটা? এরকম এই জায়গায় যেটা থাকে এই জায়গায় প্যান্টটা থাকবে। হ্যাঁ ম্যাম দিয়ে যাই, সমস্যা তো নেই। এখন আপনার তো কম্পিউটারই নাই, কষ্ট তো করাইবেন আমারে দিয়ে। ম্যাম ডি এর যে লাস্টের দিকে যে রেক্টেঙ্গেলটা আছে না, ডি হ্যাঁ এর লাস্টে শেষ পয়েন্ট, ওই রেক্টেঙ্গেলের জায়গায় আপনি পেনটা ইউজ করতে পারেন, তাহলে মনে হবে যে আপনি জিডিটা এসে এখানে পেন টুল দিয়ে ওখানে এঁকে ম্যাম ওখানে এক কাজ শেষ করেন হয়েছে। ম্যাম, এই জিডিটা ম্যাম সবাই একসাথে দিয়ে দেন, হ্যাঁ যে যার মতো করে ম্যাম। এটা এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। অত বুদ্ধি আমি করতাম না। জিডি সবাই একদম জাগা, সবাই মিল্লা জিডি রে ইয়ে করেন। ম্যাম আপনি এই ইয়ার মধ্যে ম্যাম ফাইলটা জিপ ফাইল করে পোস্ট দিয়ে কেন দেন, হ্যাঁ যা সবাই। আপনার আপনার আপনারটা ইয়ে যাবে না আপনারটা? এই যে আপনি যে আমাকে জিপ ফাইলটা হ্যাঁ পাঠাইছেন হ্যাঁ ম্যাম, হ্যাঁ ওইটা ম্যাম ওইটা scan করে আপনি দেই? শুধু ম্যাম ম্যাম ওইখানে আপনি ওই কি বলে আমি এই রেক্টেঙ্গুলার যে আঁকছি ওইটা বাদে আপনি শুধু ওই 2 নম্বর ইয়া যেটা আছে আর্টবোর্ড যেটা আছে ওটাকে পিএস ফাইল করে সবাইকে ম্যাম পাঠাই দেন, সমস্যা নেই। আমি এই যে গ্রুপ 4 এ দিচ্ছি, গ্রুপ 4 এ তো আপনারা আছেন। হ্যাঁ হ্যাঁ ম্যাম এই ফেসবুকে পোস্টে এখানে দিয়ে দেন। একটা এই যে না এই মেসেঞ্জারে দিচ্ছি গ্রুপ 4 এ, এটা সবাই একটু নেন যাদের একটু কাজ করতে পারেন, সময় আছে। মেসেঞ্জার? এই যে ম্যাম মেসেঞ্জারে গ্রুপ, মেসেঞ্জার বলতেছি হোয়াটসঅ্যাপে গ্রুপ 4 একটা ফাইল হ্যাঁ আছে, হ্যাঁ ম্যাম ওইখানে দেন সবাই ইয়া করবে। এটাতে দিচ্ছি। ম্যাম ওইখানে দিলে তো ম্যাম সেই এখানে ইয়ারও আছে না, মেট্রোরও আছে না? ওরা তো এটা নিয়ে দেখবে না কিছু, যে কি করতেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ সমস্যা নেই। ভাববে ক্লায়েন্টের কাজ, সমস্যা নেই। ও ইয়ে, যারা 13-14 থেকে যারা $100 আর্ন করে ফেলছেন তাদের তো একটু সময় দিতে হবে। ওই যে আমার সকালের ব্যাচে আপনাদের গল্প করি, ওরা শুধু মনে হয় যে পারবে কি পারবে না, ওরা নিজেদের নিয়ে কনফিউশন থাকে। পরে একদিন বলতে ওরা বুদ্ধি করে কে জানে বলতেছে, তাহলে ওদেরকে একটু বলেন না ভাইয়া ওদেরকে আসার জন্য। ওরা একটু বলুক আমাদেরকে, তাহলে আমরা সাহস পাবো। এখন আপনারা কি একদিন সময় দিতে পারবেন নাকি, অল্প সময় সকালের ব্যাচে? কি রে, কারোরই সময় নাই? আদিত্য, জি ম্যাম। কি বলছি আমি? কি ম্যাম? শুনেন না কি বললাম? জি ম্যাম। ম্যাম সবাই একে অন্যের দিকে তাকিয়ে আছে, কে আগে কথা বলতেছে ম্যাম জি ম্যাম অবশ্যই। কখন আসতে হবে আপনি জাস্ট বলবেন, আমরা চলে আসবো। চামেলি সবাই আসবে ম্যাম, সবাই আসবে। ওদেরকে একটু মোটিভেট করে দিয়ে যান। ওরা অনেকেই অনেক নেগেটিভ কথা শুনে তো, যে এই মার্কেট প্লেস অনেক কম্পিটিটিভ, এই সেই অনেক উল্টাপাল্টা কথা বলে এসে আমার ম্যাম কাছে। ওদেরকে সময় টিভি দেখতে বলেন, ওখানে তো সকল ফ্রিল্যান্সার কোটিপতি। ফ্রিল্যান্সিং বলে কি মজার ক্যারিয়ার, এটা কোনো কথা? জি ম্যাম আমরা আসবো, কখন আসতে হবে আপনি বলবেন, আমরা যারা আছি সবাই চলে আসবো। জি ম্যাম, ওদের জন্য চা নাস্তার ব্যবস্থা করেন এখানে। দেখো অবস্থা হ্যাঁ নাকি? হ্যাঁ বার্তান দিলে চামেলি আজি সময় আছে নাকি? জবা
ম্যাম সময় তো আছে, মানে আপনি বললেই হবে আর কি। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি ওই টেক্সট লিখতেছিলাম, ওই হ্যাং হয়ে আসছিল তো বলতেছিলাম যে ম্যাম পারবো পারবো, আমি যে কান্না করতাম ওগুলাও বলবো একদম। অবস্থা, এটা কোনো কথা? ম্যাম একটা হাসির খবর কি জানেন ম্যাম? না জানি না তো। ম্যাম এই আমি এটা আমার গতকালকে যে কন্টেস্টটা দিয়েছিলাম, মানে পরশুদিন যেটা আমি দিয়েছিলাম, ওটা আমার চতুর্থ কন্টেস্ট ছিল ম্যাম। আর তৃতীয় কন্টেস্ট যেটা দিয়েছিলাম ওটা অনেক সুন্দর করে করছিলাম, মানে ওইটা রিজেক্ট খাইছিলাম। এর আগে দুইটাতে আমার 3 এবং 4 স্টার ছিল। আর তৃতীয় কন্টেস্টের মধ্যে ম্যাম রিজেক্ট দেওয়ার পর ম্যাম এরপর আমি 2 দিন শুধু হাসছি বসে বসে। হাসছি। হ্যাঁ ম্যাম, ম্যাম জানি না ম্যাম, মানে ওইটা ম্যাম আমি রিজেক্ট খাওয়ার এখনো মধ্যে ম্যাম ওইটা শুনলে আমার হাসি আসে। কান্না নাই রিজেক্ট খাইছি আসলে এটা। যে করতে করতে এমন একটা অভ্যাস হয়ে যায় যে রিজেক্ট খাইলেও কিছু মনে হয় না, 5 স্টার খাইলেও কিছু মনে হয় না, ইভেন কন্টেস্ট জিতলেও কিছু মনে হয় না যে কিছু একটা হয়েছে, দুটো হয়েছে আর কি, কাজ করতে টাকা দিতে। আরে ভাই দেখতে পাই সত্যি মনে হচ্ছে। সিরিয়াসলি আমার কিছুই মনে হয় না, আমি যদি $150 বা আমার মনে হয় কিছু একটা হয়েছে, কাজ করছি টাকা দিতে চাই, সেখানে খুশিরও কিছু নাই, বেজারও কিছু নাই, মন ভাঙারও কিছু নাই, বাতাসা খাওয়ারও কিছু নেই। ম্যাম আমার ঠিক তো ম্যাম ভাই, সেম মনে হয়। জি জি। আপনার ভাই অ্যাকাউন্টে টাকা আছে ওই জন্য এখন এটা ফিলিংসটা না ভাই আসতেছে। না ভাই, আপনি তার আমার ইতিহাস জানেন না। আমি 23টা এন্ট্রি দিয়ে 23টা রিজেক্ট খাইছি, আমার টিমমেটরা জানে যারা আমার সাথে কাজ করছে। কই আমি আমি চোখ দিতে বলি চাই যে না, আমার তারপরে দুইটা শূন্য শূন্যর দিকে চোখ চলে যায় আমার। টাকা কি ভাই, টাকার জন্য জীবনে ফ্রিল্যান্সিং হয় নাই, আসে অনেক, এখন থাকলে করেন না ওই ভাইয়া, লেভেলের টাকা মূল এমনি বিষয় দেয়। হচ্ছে ম্যাম ভাইয়া এখানে যারা ব্যবসা করে এই এই ব্যবসায়ী ফ্যামিলি থেকে আসছে বা যারা ব্যবসা দেখছে ম্যাম, এদের কাছে কাজটা করলে টাকা আসবে এই ধরনের একটা মনমানসিকতা অটোমেটিক চলে আসে। কোনোদিন ব্যবসা করি নাই ভাই, আমি আসলে বিশ্বাস করেন আর নাই করেন, আমি টাকার জন্য আচ্ছা জীবনে শোনেন, আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম ওই জেএফএক্স মেন্টরের একটা লাইভ ক্লাসের, একটা ইয়ে বড় একটা ডিজাইনার আসছিল। বুঝছি, উন্মেষ দিনটা আমার ফেভারিট। ইয়া, ওদের ওদের ভিডিওটা দেখছিলেন? হ্যাঁ ম্যাম, আমি লাইভটা আমি পুরো অল দেখছি। ভিডিও দেখছি, অল। শোনেন, আমি দেখছি এই 1.5 ঘন্টার ভিডিও 1 ঘন্টাতে 15 মিনিট, কত আমার মনে হয়েছে কি জানেন, 15 মিনিটে শেষ হয়ে গেছে। উন্মেষের মতো ম্যাম মানুষ হয় না, ও ফটোশপের গড আমি মনে করি আর কি। ইভেন ও কিন্তু অ্যাডোবে চাকরি করতেছে, অ্যাডোবে কাজ করে। আমি বলি ম্যাম, ওর ওই স্টাইলটা অ্যাডোবি দেখছেন ঢোকার না? সময় হ্যাঁ ওই যে ছবিগুলো আছে, ওর একটা প্রজেক্ট আসছিল ওই ছবির মধ্যে, ওই ইন্ডিয়ান আর কি, উন্মেষ দিনটা অসাধারণ, সায়েন্স নিয়ে কথা বলে সবগুলো, মানে ফটোশপ ইজ অল অ্যাবাউট সায়েন্স ওর মধ্যে। ভাই ও শিখছে কিভাবে, ওইটা তো শুনছেন না? কি না ম্যাম না, কোথায় ওটাই না, ভিডিওটা বলো তো দিয়েছেন? একটু। উন্মেষের শেখাটা কিভাবে কিন্তু শিখছে আচ্ছা, ওইভাবেই, ওর বাবা, ওর বাবাই মানে আছিল এই ফটোশপ ও নিয়ে কিছুই কাজ জানে না, করতো। ও কিছুই জানে না, জাস্ট ও এটা ক্লিক করলে এটা হয়, ওটা হ্যাঁ ক্লিক হ্যাঁ করলে হ্যাঁ ওইটা হয়, এইভাবেই ও শিখছে। হ্যাঁ। তো মজার ব্যাপার হচ্ছে যে এতগুলা মানুষের মধ্যে শুধু 2 জন দেখছে। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর ম্যাম আমি তো আপনার ওটা থেকে দেখি না, আমি অনেক আগে থেকে ওরে চিনতাম, তো এটা ভিডিওটা ওই ওর মানে সাজেশন আসছে আর কি, আমি বলে দেখি কি বলে, তো দেখলাম এই ঘটনা। বড় বড় এই যেমন ধরেন ইয়ে করবেন, ওই যে টেডেক্সে বড় বড় ডিজাইনারদের ইয়ে কথা আছে, ওরা টেডেক্সে গিয়া ইয়ে কথা বলে, ওইগুলো শোনার চেষ্টা করবেন। কোথায় ইউটিউব দিয়েছেন দেখেন ভিডিওটা? ভালো কথা। এই যে আমাদের গ্রুপে আছে, শুধু যে ইউটিউব দেখবেন ইয়ে করবেন, এই যে সময় নষ্ট করবেন এটা না, এইগুলো দেখবেন, তাহলে কিছু একটা হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে। এইভাবে সময় কাটাবেন। ওরা কন্টেস্ট ইয়া করে তো, বিভিন্ন ইয়া টিয়া পোস্ট করে, ওদের ছবি টবি রিটুইট করে দিবেন ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিয়ে, তাও পোস্ট করলে হয়তো আপনার টাস্ক আসতে পারে। রাজীবের একটা ভিডিও দেখছেন না রিসেন্টলি? আর রাজীবের কোনটা? রিসেন্টলি একটা দিছে, ফর ক্লায়েন্ট নামে একটা দিছে আর ও কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি দেখছি। ওর তো ট্রিক শিখিয়ে দিল। রাজীব মেহতা কিন্তু ইয়ে দেখছেন ফটোশপের বস। ওরা কিন্তু ইলাস্ট্রেটর পারেও না এত। এবার ওই যে যে ছেলেটা আগে বললাম উন্মেষ নাকি যেন, ও তো ইলাস্ট্রেটর পারেই না। ও বলে যতটুক লাগে ওটুক শিখি। হ্যাঁ, তার মানে বুঝেন ফটোশপ দিয়ে কি করা যায়। দেখছেন ফটোশপ দিয়ে ওর লাইফ ও চেঞ্জ করে ফেলছে। পারবো, এটা নাকি একটা রিকোয়ারমেন্ট আছে না ওদের? না না, রিকোয়ারমেন্ট নাই। কিসের মানে রিকোয়ারমেন্ট লাগবে না, এমনিতে কাজ করেন। ম্যাম আমাকে ম্যাম, আমি ফটোশপ 21 কথা বলতেছি ম্যাম। আজকে আমার এটা সেটআপ দিচ্ছি তো আমার ল্যাপটপ। 21 লাগে কেন? হ্যাঁ 21-এর জন্য 8 জিবি মিনিমাম। হ্যাঁ 21 এখনো আসলে মনে হয় 21
সেজন্য মানে বলতেছি 20 চালানোটা আর একটু পরে নেন, সমস্যা নাই, 21 পরে আমার নেন। তো 8 জিবি আছে, কিন্তু তাও চাচ্ছে যে 20ই চালাই, 21 থাক এখন। এটা কি বিল্লি নাকি ডগি নাকি, এটা কি ঘটনা, কি এটা ছবিটার নাম কি দেখেন তো, চিনতে পারেন কিনা ছবিটার নাম কি এটা? এটা মিয়াও মিয়াও। বিল্লি, বিল্লি, আপনাকে তো ক্লাসে আসার অনুমতি নাই। কেন ম্যাম? ও ত্রিশূল এটা। আমি তো ভাবছি এটা বিল্লি। ম্যাম বিল্লি কি ইলাস্ট্রেটর শিখতে পারে না? না, এটা নিয়ে আরে আসলে আপু অবশ্যই পারে। অধিবেশনে বসতে হবে, পরে বোঝা যাবে। স্যার আপনি বলতে যাচ্ছেন আপনি বিলাই। আপনারা আনিকারও যা হারাই ফেললেন, আনিকার খবরও নিলেন না, ঘটনা ও আচ্ছা, আরে আমি ভুলে গেছি। আনিকা নাম্বার কার কাছে আছে? ম্যাম আনিকা আপুর সাথে কথা হয়েছে তো। কি কয় ও, ঘটনা কি, বিয়ে করে ফেলছে? ম্যাম না ম্যাম, ওই ওনার এই অ্যাসাইনমেন্ট চলতেছে, তারপর এক্সাম চলতেছে, কলেজে নিয়মিত ক্লাস হচ্ছে, সবকিছু মিলে উনি এদিকে টাইম দেওয়ার মতো সময় পাচ্ছেন না। ওদিকে ম্যাম কলেজে ম্যাম প্রচুর চাপ নাকি বলে এক মুহূর্তে। আচ্ছা আচ্ছা। এই আপনারা সবাই অন্যরা কাজ করতেছেন না, যারা কথা বলতেছে ওরা ছাড়া? যারা কথা বলতেছে ওরা কাজ করতেছে। এই কাজ করতেছি না আমরা? জি ম্যাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ টাফিয়া। এই সাথী, সুপার রুস্তম, আরে ডাক দিতে সাথে গেল নাকি? ভয় পাইছে ম্যাম, যাই নাই, যেভাবে ডাক দিছেন ম্যাম। টাইম গেছে তো আসমি যাবে না। এই সাথী, ম্যাম ভালো আছেন? হ্যাঁ, আপনি হাসি হজম কইরা কথা বলতেছেন, আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সাথী ভালো আছি। কি খবর সাথী, কাজের? কাজ তো ম্যাম সব ভুলে গেছি। তাহলে এলএডিপি তে আবার রেজিস্ট্রেশন করেন। না হচ্ছে কি, ওই যে কয়দিন কাজ করা হয়নি তো। বেশি গ্যাপ পড়লে কিন্তু আসলে মানসিকভাবে দুর্বল হয়ে যাবে, আমি বলে দিলাম। সেটাই। মনে হবে যে পারি না এরকম একটা দুর্বলতা চলে আসে। আচ্ছা আপু মনে হয় মাঝখানে ছিলেন না? না অনেকদিনই যে আসে না, ক্লাসে আসে নাই। না অনেকদিন শোনা হয়, মানে ইয়াতে গ্রুপে টুপেও আপুর মেসেজ দেখি না। সাথে কি বিয়ে করে ফেলছেন শীতের মধ্যে? না ম্যাম, গ্রামের বাড়িতে ছিলাম। আমি ভাবছি বিয়ে শাদী করে কমপ্লিট করে ফেলছেন কিনা। আমাকে দাওয়াত দিবে না ম্যাম? আরে ও দাওয়াতের নিশ্চয়তা নাই। সাথী চুপচুপ বিয়ে করে দেখবেন একদিন আপলোড দিছে দুজনের ছবি। আমাদেরকে কেউ জোর করে বিয়ে দিতে। কি করে দিতে? জোর করে বিয়ে ম্যাম আপনাদের দুজনের ছবি কখন দিবেন? হ্যাঁ রাফিয়া কাজ করতেছে না? আপলোড। 21 সিরিয়াসলি ম্যাম আমরা আসবো কেমন? আসতে তো হবেই। ইয়া ভাই মজা আ গই ভাই। ম্যাম 21 বাকি আর কয়দিন আছে? তখন আবার সবার দেখা হয়ে যাবে আর কি। ওই 31 ডিসেম্বর। ম্যাম আমি তো বেশি নাচবো। 31 ডিসেম্বর পর্যন্ত আছে, 21 সময়। আপনার প্রোগ্রাম কি ঢাকাতেই হবে না আমাদের জন্য চিটাগাংয়ে একটা হবে? প্রোগ্রাম দুইটা হবে, একটা হচ্ছে মোহনগঞ্জ, একটা হচ্ছে ঢাকা। আরেকটা চট্টগ্রাম দিলে তো ভালো হয় না? চট্টগ্রাম তো আপনারা আমাকে সংবর্ধনা জানাবেন নাকি? এটা তো আমার দায়িত্ব না, আপনাদের দায়িত্ব যে হ্যাঁ আপনাদেরকে একটা ট্রিট দেওয়া উচিত। ম্যাম কোথায় ট্রিট আপনি দিবেন এখন আপনি বলেন, আপনাদেরকে ট্রিট দিব, এটা কোনো কথা হইলো ম্যাম? ইমন, স্বাস্থ্যের অবস্থা কিন্তু আপনার এমনিতেই ভালো না। ম্যাম ওদিকে তাহলে দিবেন কেন? কথা তো অন্যদিকে ছিল। হ্যাঁ দেখছেন ভাই, দেখছেন ম্যাম এগুলা মানে ট্রিট না দেওয়ার জন্যই মানে যত সব কারচুপি করতেছে এখন। আচ্ছা কারচুপি আমি প্রমাণ দিব। এই যে আপনি ইমনের দেখেন, ইমনে বলেন ভিডিও অন করতে, তারপরে দেখেন ও যদি ওভারওয়েট না হয় ঠিক আছে, তারপর আমি দেখেন শাস্তি নিব, ডাবল শাস্তি নিব।
না ম্যাম, এটা তো আপনার সাথে আগেই বলছিলাম যে হামিদ ভাই, আমি, আপনি আপনি নিজেই তো বলছেন ম্যাম। আমরা সবসময় ওইটাই পছন্দ করি ম্যাম। ওভাররাইট পছন্দ করলে হবে না, 30 বছরের পরে আর ইয়েতে টেবিলে বসে থাকতে পারবেন না। ম্যাম হ্যাঁ ম্যাম, সেটা একটা ম্যাম কথা। আমাদেরকে কষ্ট করে সবাইকে কেন ঢাকায় নিয়ে যাবেন? এর চেয়ে ম্যাম আপনারা দুইজনে কেটে চলে আসলে ভালো। ম্যাম তো ওইটাই বললো, আমরা সংবর্ধনা দিব সবাই মিলে, ম্যাম চলে আসবে। এই তো দিয়েও এটাই দেখছে ভালো হবে। ভদ্রলোক। না তখন সংবর্ধনা দিব একজনকে, আরেকজন কেন আসবে? আরে বোকা নাকি, আমরা তো তখন দুইজনই একজন। জি জি ম্যাম, ম্যাম এটাই রাইট। ইতিমধ্যে এত টান ইয়া মা। ম্যাম এমনিতে যে হারে টানের দেখছেন কি, অনেক বেশি টান। এই সাথী সুপার রুস্তামকে কথা বলতে দেন, দেখেন কি বলে। সাথী বলেন। বলছিলাম কি আপনি যে হারে ব্লাশিং করতেছেন। কি করছি কি করছি? কিছু না। আরে বলেন না, মিস করে ফেলছি তো, আমি বুঝছি। ম্যাম লজ্জা পাচ্ছেন? আমি সাথী আপু বলতেছে আপনি লজ্জা পাচ্ছেন। ম্যাম হচ্ছে সমুদ্র এই চাইতে থাকবেন কিন্তু খুঁজে পাবেন না। বৃদ্ধ বয়সে যদি লজ্জা লাগে তাহলে কেমনে কি? আর আপনি জীবনও বৃদ্ধ না, আপনারা পোলাবেন মোবাইলে SMS দিয়ে প্রপোজ করি, এটা কোনো কথা? ওইটার কাহিনী কি হইলো? এটা আসলে একটা হাস্যকর, বুঝছেন? হাস্যকর জনগণের জন্য হাস্যকর, ওইটা হাস্যকর। ম্যাম বিয়ের স্টেজ ডিজাইন কি আপনি করবেন? হ্যাঁ, এটার জন্য তীর্থ আছে। ইয়া বয়, আমি এটাও আমার ঠিক। পুরো টিম নিয়ে চলে আসবো ম্যাম। ওকে, তো এগুলা পারে ভালো। ম্যাম আমাদেরও কিছু দায়িত্ব দিয়েন। আমি কিন্তু আসবো গেস্ট হিসেবে। ম্যাম চিত্রকল্পকে ইয়া করেন, হায়ার করেন। ম্যাম বিয়ের কার্ড ছাপান, কার্ডের ডিজাইন করার দায়িত্ব সবাইরে দিয়ে দিবেন, সবাই এক একটা করবে। কন্টেস্ট ওটাও একটা কন্টেস্ট ম্যাম। কন্টেস্ট হবো হবে। হ্যাঁ, উইনার হবো আমি। যে উইন করবে তারে টাকা দিবে ম্যাম। টাকা লাগবে টাকা না, ম্যাডামের সাথে নিয়ে যাবে। ম্যাম আমরা এক সপ্তাহ আগে আপনার বাসায় উঠে যাবো। হ্যাঁ অবশ্যই। ইয়া ভাই, এক সপ্তাহ আগে উঠে যাবে। হ্যাঁ শুধুন বিয়ে যখন যদি একটা করতেছি সেরকম ভাবে করব, আর যদি না করি তো নাই। ইয়েস, একটাই তো করবো, বেশি তো না। তাই তো করবো। হ্যাঁ জি ম্যাম, একটু চিন্তা ভাবনা করুন ম্যাম, টাইম ইজ মানি। ম্যাম বিয়েটা তো সবাই করে, আপনি একটাই কেন করবেন? না, আমার একটাই করা মানে খুব কষ্ট হইতাছে। ম্যাম আমাদের জন্য ভালো না, সময় আছে এখনো, চিন্তা করে দেখেন। ম্যাম যেমনটাই বলেন না ম্যাম, আপনার অন্যান্য ডিস্ট্রিক্টের থেকে ম্যাম চিটাং এর বিয়ে সেরা। এটা তো ঠিকই। আপনারা সেরা না, তাতে আপনাদের কয়েকজনের বিয়েতে যাইতে হবে। ম্যাম অবশ্যই ম্যাম। তো কারণ এখানকার জাঁকজমক দেখলে ম্যাম অবাক হয়ে যাবে। দেখেন ম্যাম আপকামিং কার কার বিয়ে আছে। যেদিন দাওয়াতটা দিয়েন নাকি? জি ম্যাম, দাওয়াত দিয়েন। ম্যাম দিব অবশ্যই, আগামী 20 থেকে 25 বছর অপেক্ষা থাকতে হবে। এত বছর আমি বাঁচবো না রে। সমস্যা নেই ম্যাম। এই ম্যাম আপনি না থাকলেও তো আপনার পোলাপাইন তো থাকবে, চিন্তা তো করার কিছু নেই। এক সময় আপনার আম্মা ছিল, এখন আপনারা আছেন, সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে। বিয়ের আগে কত কিছুতে নিয়ে যাচ্ছে। বিয়ে হইলে কি হবে এটাই তো চিন্তা করতেছি। ফিউচার প্ল্যানিং ভালো, ফিউচার প্ল্যানিং থাকে ভালো। অল্টার বলতে ম্যাম এটা মুখস্থ করলাম আর কি, এটা ভুলে যাই এই জন্য। অল্টার মানে ম্যাম ডিজাইন যেটা কিছুক্ষণ আগে দেখাইছিল এটা ম্যাম মুখস্থ করতেছে। হ্যাঁ, এটা অল্টারটা প্রেস না করলেই ঝামেলা। আচ্ছা ম্যাম, ওই আমরা যে ভিডিও করবো এগুলো বলেন না কিছু, আগামাত্র তো বুঝিনি, একটু বুঝাতে হবে। ভিডিও ওই যে ইয়ে করেন, ওদের পেজে তো অনেকেরই আছে এলইডিপির। হ্যাঁ অনেক এরকম পোলাপাইন আছে এলইডিপি। আমাদের ঢাকা লটের তো অনেক পোলাপাইন এইভাবে ইয়ে করছে, ভিডিও টিডিও দিছে। রাফি আপু, আপনার মেসেঞ্জারটা একটু চেক করেন তো। হ্যালো ভাই, আমার বউ খুব অসুস্থ।
এখানে কি সবাই কাটবে না ম্যাম বাদে? আচ্ছা আরেকজন আছে নোয়াখালী। আচ্ছা আচ্ছা ম্যাম, কোবরাটা কে? কোবরা কোবরারে আপনি চেনেন কিভাবে? ম্যাম ওই দিন আপনার ক্লাস দেখতেছিলাম, ওখানে দেখছি। ও ওই যে একদিন আপনাদেরকে জানাইছিলাম কিনা, ওই যে আপনাদের ক্লাসও অনলাইনে দেখতো, ফেসবুকে দেখতো, ঠিক আছে? তো আমি আবার কোথাও যেন একটা পোস্ট করছিলাম, তখন আমি ইয়েতে চাকরি করি, বাংলাদেশে কোন একটা কোম্পানিতে চাকরি করি। তখন আমার ইয়েগুলা দিয়ে লোগোগুলা দিয়ে আমি একটা পোস্ট করছিলাম। তো ওই পোস্টটা আমি করছি মার্চে, ও পাইছে কততে? আপনাদের ক্লাসের সময় পাইছে। ও পাইয়া আমাকে ইনবক্সে নক করছে, ওর আমার ক্লাসগুলো ভালো লাগতেছে, সহজ লাগতেছে, তো ওর ফ্যামিলির কথা কিছু বললো, পরে বলতেছে আমার ব্যাচে ঢোকার জন্য। তো তখন অলরেডি এই ও আবার রেজিস্ট্রেশন করছে কি না করছে এসব কিছুই জানি না। পরে কোনোভাবে আমাদের গ্রুপে ঢুকাইলাম এই যে নতুনটাতে। ওর এই নামের পেছনের রহস্যটা কি? ওর এই নামের পেছনের রহস্যটা কি? মহৎ, মহান, এরকম কোবরা অর্থ নাকি? কিং কোবরা তো ম্যাম, কোবরা 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 অর্থ মহৎ কিংবা এটা মহান। আরবি শব্দ, এটা হ্যাঁ, কোবরাটা। এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ম্যাম হ্যাঁ, ওই যে আপনি ইজিতে ডট ডট একটা ফন্ট ইউজ করছেন না, ওইটার একটু নামটা যদি বলতেন। ফন্টের নাম জি ম্যাম। দাঁড়ান দেখি, আবার ফাইলটা ক্লোজ করে দিয়েছি, ফাইলটা ইয়ে করে নি। করেন না ভাই। ভিডিও নিয়ে কিছু বলেন না ম্যাম। ভিডিওটা তো আমি খুঁজতেছিলাম, আমাদের ব্যাচের কত, আমাদের ঢাকা লটের ফুল পয়েন্ট কিছু ইয়ে করছিল, কপি। ভাই ঢাকা ডিভিশনের ভাই নিজের মতো করে নিজে একটা গুছাই করে ফেলেন। আমি জিনিসটাকে আমি তো এটাই বুঝছি। এই চ্যাটে দিছি, চ্যাটে বানানটা দিছি, চ্যাটে বানানটা দিছি। বাজারটা বানান এটা অনেকটা হবে ভাই। এই চিত্ত ভাই, এটা 2 মিনিটের ভিডিও হবে তো। শুরুতে আপনি কিভাবে করছেন, ঢুকলেন কিভাবে, কিভাবে জানছেন বিষয়টা, ওইগুলো বলবেন। তারপর আপনি কিভাবে এতটুকু স্ট্রাগল করে এতটুকু আসলেন, এগুলো সবগুলো বলে দিব আর কি। এতটুকুই তো হবে। এগুলোই, আর কিছু নাই? না না, এর চেয়ে বেশি কিছু নাই এখানে। আরে কতগুলো তো ভিডিও দেখছিলাম আমি, এগুলা কই ভিডিওগুলো? এগুলা মানে ইয়ে দেখছেন? কেউ দেখেন নাই? কেউই দেখেন নাই ভিডিওগুলো? কেউই তো দেখি না ম্যাম, দেখলে তো একটু আইডিয়া থাকতো যে কি আসলে বিষয়টা। তো ভাই ফিউচার প্ল্যানিং বলার সময় একটু বিয়ের কথা বলিয়েন। ম্যাম আপনি চ্যাটে দিছেন যে এটা কি ম্যাম? এটা একটা ফন্টের নাম রে। ও ম্যাম, আমি কি যাবো গা? আমি তো এখানে মেহমান, তা বলবো না। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ হাফেজ। কত ভিডিও দেখলাম ওর এইসব নিয়ে, আর এখন ভিডিও পাই না, ঘটনা কি? ম্যাম আমি একটা পাইছি, দেখি একটু দেখান তো, পরে আমি দেখে বলতেছি। আমি লিংক দিচ্ছি। এরকম নাকি? একটু দেন লিংকটা, আমি দেখে বলতেছি। আসসালামু আলাইকুম, আমি মিহিনাজ জাহান। বর্তমানে পড়াশোনা করছি বিএড কলেজ, এডুকেশন অ্যান্ড রিসার্চ সাবজেক্ট, অনার্স সেকেন্ড ইয়ার। পড়াশোনার পাশাপাশি বর্তমানে ট্রেনিং সঙ্গে যুক্ত। ট্রেনিং হচ্ছে এবিটি অর্থাৎ প্ল্যানিং আর্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট। এবিটির প্রশিক্ষণ দেওয়া আমাদের শুরু হয়েছিল 18 মে 2020। প্রশিক্ষণ নেওয়ার শুরুর পর থেকে এখন পর্যন্ত আমি অনলাইন মার্কেটপ্লেসে ইনভলভ করেছি। আমাদের শিক্ষক ধারণা সম্পর্কে এক কথা না বলেই নয়, উনি সাধারণত একজন
করছি 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 আমি আজান দিয়ে আসতে আসতে পড়ে ফেলছি। আচ্ছা শোনো, এনে মাস্টার লে বেশি কথা কইছে, মাস্টার লে অত কথা কোন না, নিজের জানিলে কথা কইবেন। আমি তো শুনিয়ে নাই কিছু হ্যাঁ। এই বুঝছেন কি বলছি? জাস্ট ট্রেনারের নাম, আর কিছু না। যে ওনার কাছ থেকে উনি এই মোটামুটি ভালোই সাহায্য করতে করছে, ভালোই এইসব। পরে নিজের জার্নি নিয়ে বলবেন। মোটামুটি এই ব্যাপারটা এইটাই, বুঝছেন? এই যে এলডিপি নিয়ে বলবেন, তারপর আপনার আর্নিংসটা বলবেন, আপনার প্রসিডিউরটা বলবেন, এরকম প্রসিডিউর বলবেন। এটা কি? আরে ভাই আর যেন কল আসছে ম্যাম। না, আমাদের তো কল আসে নাই। আপনারা করবেন কি যে এরকম কিছু শেয়ার করার চেষ্টা করবেন যেন নতুনরা কোনো কিছু ইনফরমেশন পায়, এবং নতুনরা যেন আপনার কাজে যখন ভয় না পায়, যেন ওদের আগ্রহ হয় হ্যাঁ আসলে কাজটা করে আমরা কিছু করতে পারবো। আপনাদের টোটাল ফোকাসটা এদিকে নবীনদের জন্য। আচ্ছা এগুলো দিয়ে এখন এগুলো কি করা হবে ম্যাম তারপর? ওইটা ধরেন সরকারের ইয়ে না এটা, তা ওদের ইয়েতে সরকারের যে ধরেন আপনাদের যে কোম্পানি, যে কোম্পানিটা ইয়ে করলো, ওরা ওদেরও তো একটা ইয়ে ঠিক না, শোনাম না যে আমাদের ব্যাচ থেকে, আমাদের আপনাদের চিটাগাং লট থেকে এতগুলা ইয়ে স্টুডেন্ট এতগুলো ভালো করতেছে। সবারই তো একটা ইয়ে লাগে, কাজের এই প্রশংসা লাগে, তো এগুলো ওরা জমা দিবে। বুঝেন না কেন? তো আপনারা, আমি যেটা বলবো, টোটাল ফোকাস দিবেন স্টুডেন্টদের, যেন অন্যরা কিভাবে বেনিফিট হইতে পারে এইটা যেন কনফিডেন্টলি বলবেন। যেটাতে একটা কথা 2 মিনিটের মধ্যে এমন একটা কথা যেন থাকে আর 10টা মানুষ মোটিভেটেড হয়। আমার কথা বললে লাভ নেই, আমার কথা বললে কি 10টা মানুষ ইন্টারেস্ট পাইবো গ্রাফিক্স করা শেখার জন্য? ও আর এটা কিন্তু ইয়ে কিন্তু বাধ্যতামূলক, কিন্তু এই খামখেয়ালি করে না, সুন্দর করে দিন। এমন ওরকম মানে ভিডিও করতে হবে। তাহলে আপনি ভিডিওটা করবেন সুন্দর করে, ক্যামেরা অন করে। ক্যামেরা অন করতে ভিডিও করা যায় না, আই এম রিয়েলি সরি। ওইটাই তো ভাবতেছি। ক্যামেরা অন করে ভিডিওটা করবেন, তারপরে 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 কি মানকে দিবেন। ওরকম করে করলে হয়তো হয়তো না, ওই জুমে যেরকম শেয়ার স্ক্রিন দিয়ে। হ্যাঁ না কিছু না, কিছু না, কিছু না। তো বক্স আ গিয়া ভাই, ফোন দিয়ে করেন, ফোন দিয়ে। ইয়ে জামিলি কি ইয়ে খুলছি, ফাইবারে গিগ খুলছি। আমার রেডি করে রাখছি। কোনটা নিয়ে? বিজনেস কার্ড। এটা কোনো গিগই না, বিজনেস। আর এখানে ম্যাম গাড়ি চলতেছে মনে হয়। এই গাড়ি চালান না, গাড়ি চালান না। গাড়ি তো ম্যাম অনেকে চালাইতো, ও তো দেখছেন ম্যাম?
কে চালায়? কি জানি ম্যাম। শুধু তো আপনার এই স্পিকার অন, আপনি চালাইতেছেন। ম্যাম আমি তো এখন অন করছি বলার জন্য, তাও এই শ্রমিক করে এমন। ম্যাম শ্রমিক ভাইয়ের সাথে অনেকদিন কথা হয় না ম্যাম। শ্রমিকটা মাঝখানে ম্যাম আমি গ্রুপে কারোর সাথে কথা বলা হয় নাই। শ্রমিক ভালোই কাজ পারে, কিন্তু ভালোভাবে ইয়ে করতে পারলো না, ব্যবহার করতে পারলো না ব্যাপারটা। ধরেন কিছু কিছু মানুষের কাছে, ধরেন দুইটা মানুষ ক আর খ, ধরেন ক এর কাছে আছে একটা ধারালো ছুরি, খ এর কাছে আছে একদম শার্প টাপ করা ছাড়া ঝংকার পড়ে গেছে। কিন্তু কিছু কিছু খ এরকম তার সবকিছু মিলাই আসে, ওই ধারালোটাকে মানে জং ধরে আছে ওইটাকে ধারালো করে, ও ধারালো করার পরে জিনিসটা ভালো ইউটিলাইজ করতে পারে। আর ক কি করে, ও তার ধারালো যে শার্প করা ছিল ওইটাকে নষ্ট করে ফেলে। তো শ্রমিক হইছে এই এই ক এর দলে, ধারালো ছিল জিনিসগুলা কি করতেছে ওই জানে। আমারও কিন্তু এই লাইনে থাকার কোনো ইচ্ছা হচ্ছে না। না ওর তো ওর নাকি অনেক পছন্দ কাজগুলা। এমনিতে ধরেন রুয়েটে পড়ে একটা ভালো অবস্থানে যাবে, এডুকেশনের দিকে তো ভালোই। ম্যাম ম্যাম লেটার হেডের জন্য লাটো ইউজ করতে পারবো না? হ্যাঁ, এগুলো তো কর্পোরেট ফন্ট, লাটো, মঞ্চেরাত। তাহলে ঠিক আছে। ম্যাম আমি 2টা এন্ট্রি দিছি লোগোতে। গ্রিন কালার কি ওরা বলে দিছে? না এমনি দিছি। আপনি দেখেও ফেলছেন? আমি হচ্ছে টিচার, বুঝতে হবে। ম্যাম কিছু কিছু কন্টেস্টের এন্ট্রি গুলোতে ওই যে ডিটেইলসে দেখা যায় না যে ওই যে অ্যান্টি কন্টেস্ট স্টক ইমেজরি, ওটা কেন হয়? কি বলছেন? মানে ওই যে কিছু কন্টেস্টের এন্ট্রি ডিটেইলসে গেলে দেখা যায় না যে লেখা আছে হলুদ মার্ক করা, ওই যে অ্যান্টি কন্টেন্ট স্টক ইমেজরি, এটা কেন আসে? ওরা যে ইমেজগুলো ইউজ করে এদিকে ক্লিক করবেন, ওই মার্কেট থেকে, স্টক মার্কেট থেকে নিয়ে আসা ইউজ করে, তো ওইগুলো দেখেন, ক্লিক করেন, ক্লিক করলে কোথাও নিয়ে যাবে না, ভয় করেন না, ক্লিক করেন। ম্যাম এটার কি কোনো মানে বাধ্যবাধকতা আছে যে দিতেই হবে এই ধরনের কিছু? এটা এমনিতেই হয়ে যায়, ফাইবার থেকে হয়ে, ফাইবার বলতেছে এই freelancer.com থেকেই হয়ে যায়, ওরা নিজেরা দেয় না তো এটা। আচ্ছা আচ্ছা। মানে জিনিসটা কেমনে বোঝা যায়? কেমনে বোঝা যায় তো আমি জানি না, ওদের সফটওয়্যার কিভাবে কি করছে, এটা তো ফ্রিল্যান্সার বলতে পারবে। এটা হচ্ছে ওখানে একটা অপশন থাকে না, দিস ইজ এন্টায়ারলি মাই ওন ডিসক্রিপশন। এছাড়া আমি তো দেখছি, যদি আমি ধরেন কোন স্টক মার্কেট থেকে নিয়ে দেই, এটা দেখায় না, দেখায় না তো, এরকম দিয়ে দিতে হয়, ক্রেডিট দিয়ে দিতে হয়। ওখানে আপনি যদি অ্যাড করেন তাহলে দেখাবে এটা কি ফ্রি নাকি পেইড, ওটাও লিখে দিতে হবে। না, আমি তো অবশ্যই নিজের যে এগুলাতে করতাম না, এমনিতেই দিতাম ফ্রিল্যান্সারে। এমনিতে 99 আবার দিতে হবে, বলে দিতে হবে এবং লিংকও দিয়ে দিতে হবে, কিন্তু ফ্রিল্যান্সারে আবার বলতাম না, কারণ এত বাধ্যবাধকতা নাই, দুমদার একটা দিয়ে দিতাম। ম্যাম ইয়াতে ওই ফ্রিল্যান্সারে আরবি ফ্রিল্যান্সার বলতেছে ম্যাম, ওই ইলাস্ট্রেটরে ম্যাম আরবি লেখার জন্য কোনো ফন্ট আছে যেগুলো দিয়ে আমি বোল্ড টোল্ড করতে পারবো, বোল্ড রেগুলার? আছে তো ভাইয়া। ভাই একটু বলবেন নাম কোনো আরবি লেখা থাকলে? আচ্ছা আমি দেখি আপনাকে আজকে আগামী ক্লাসে আমি বলবো, কারণ আমার ল্যাপটপ তো নাই এখন, আমি আরবি লিখি তো এখানে আপনার প্রায় এমনি মানে আইডিয়া দেখে কোনো আচ্ছা আপনি এমনি এই প্রফেশনালি ভাবে আপনি আরবির জন্য অ্যারাবিক ফন্ট লিখলে আপনার বেশ অনেক অসম কিছু আপনার ফন্ট চলে আসবে অটোমেটিক। আচ্ছা আচ্ছা, না আমার এটা লাগতেছিল তো, মানে আরবি যে লাগবে, আপনি কি বুঝেন আরবির? না ম্যাম গুগল ট্রান্সলেট উনি লিখেও দিছে আরবিতে, পরে উল্টা পাল্টা হবে না তো আবার? না ম্যাম উনি নিজেও লিখে দিছে আরবির উপর, ওটা জাস্ট কপি করছি।
তখন ভাই কিরকম চাচ্ছেন আরবি ফন্ট? আরবি বলতে মানে এটা তো এখানে আমি কপি করে আনলাম না, এটা বোল্ড করতে পারতেছি না, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো এখন সেজন্য বোল্ড করার জন্য তাকে যে কোনো একটা ফন্ট নিতে হবে, সেজন্য বোল্ড ফন্ট ইউজ করেন না হলে। বোল্ড করতেই পারতেছি না, মানে কোনো হ্যালো ফন্ট। ভাইয়া, হ্যাঁ আপু। এখন তো আপনার কাছে ফন্ট নাই, আপনি লেখাটাকে বড় করে ওটাতে ইয়া করে দেন, আউটলাইন অ্যাড করে দেন, আউটলাইন এড করলে কি বোল্ড হয়ে যাবে? বোল্ড হয়ে যাবে। হ্যাঁ আউটলাইন ইয়া আচ্ছা, ওটা কি বলে, স্ট্রোক, স্ট্রোক দিয়ে ওটা স্ট্রোকটা বড় করে দেন, বোল্ড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। নাহলে আরেকটা ফন্ট দেখতে পারেন, এটার নাম হচ্ছে বিএ না পিটি বোল্ড হেডিং। পিটি বোল্ড হেডিং না? আমি কি ফাইলটা দিয়ে দিব নাকি? হ্যাঁ দিতে পারেন ভাই। ফন্টটা কি দেখবেন নাকি? ফন্টটা দেখবেন? হ্যাঁ একটু স্ক্রিন শেয়ার করবেন, তাহলে দেখতে পারতাম। আমার কাছে ফাইলটা আছে কিনা দেখতে হবে একটু। আদিস ভাই কি চলে গেছে নাকি ম্যাম? না, না ইয়ে একটু ফটোশপ ওপেন করে নিচ্ছি। ইমনের জন্য একটা সুখবর পাইছি, এই জন্য হাসতেছি। কি ম্যাম? দাঁড়ান, এটা দিয়ে আপনাকে দিতে পারি কিনা। ইমনকে ইমন আপনি একটু আমার ফেসবুকের মেসেঞ্জারে একটা নক দিতে পারবেন? ওইটা তো গ্রুপে শেয়ার করা যাবে, পাইছি পাইছি, গ্রুপে শেয়ার করা যাবে। অবশ্যই ম্যাম দিতে পারবো ম্যাম। পাইছি পাইছি, এমনিতেই দেখেন, আপনাদের গ্রুপে দেখেন, আপনাদের গ্রুপে দিলাম, মেন্টনের গ্রুপ 04। আচ্ছা ম্যাম দেখতেছি। ম্যাম ইউনিভার্সিটি অফ মিশরে এটা কত ম্যাম? এটা তো মনে হয় কোন জায়গায় পড়ছে ম্যাম, যারা গবেষণা করছে ম্যাম? গবেষণা ম্যাম এটা আমিও দেখছি ম্যাম আগে, আগেও দেখছি ম্যাম এটা। এটাও সম্ভব, উপরটাই জানে। কালকে একজন বলছিল কি ম্যাম, হ্যাঁ এই পোস্টটা তো বলছিল যে মানে সাংবাদিক যে সে নিশ্চয়ই ভুড়িওয়ালা, এই জন্য। যে গবেষণা করছে এটা হইতে পারে, এটা নিশ্চয়ই একটা ব্যাপার তো আছে, নাহলে এটা তো হওয়া সম্ভব না। স্ট্রোক দিলে মনে হয় ম্যাম এটা ইয়া হয়ে যাচ্ছে, আর একটু ফাটা ফাটা লাগতেছে মনে হয়। এই যে ইয়েটা আছে না একটা টি, এই টেক্সটের মধ্যে টি বড় একটা মোটা, ফক্স 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 বোল্ড কি যেন একটা থাকে না, ওটা দিলে একটু মোটা হয় না? টেক্সটের মধ্যে এই যে টি একটা, যে টেক্সটের ইয়েটার মধ্যে, বক্সটার মধ্যে ফক্স বোল্ড। বক্স বোল্ড তো নাই ম্যাম এখানে। সব খাই ফেলছে। আমার স্যারে চিকন হইতে পারে না, বুঝছেন? ওনার খুব বিরিয়ানিতে খুব পছন্দ। তো উনি তার ইয়েতে বায়োতে লিখে রাখছে ফেসবুকের, পারলে আমার মতো ভুঁড়ি বানাইয়া দেখা। কবি বলছেন, নারীর সৌন্দর্য চুড়ি আর পুরুষের সৌন্দর্য ভুঁড়ি। ফক্স বোল্ড পাই না, যে টেক্সটের একদম নিচে একদম প্রথম টিটা। ম্যাম এখানে তো আমার এখানে ডাবল টি আছে, অল ক্যাপস। না, আরেকটা এর পাশে সবার আগেরটা। সবার আগের টাইম ম্যাম অল ক্যাপস আছে। আপনার অল ক্যাপস নিয়ে বয়ে থাকেন।
রাফের এই প্রথম যে এন্ট্রিটা এটা ভালোই লাগছে। আচ্ছা এই ম্যাম এই আরবিক ফন্ট কে চাইছিল? কি ছিল? ম্যাম ভাইয়া আমি আচ্ছা এখানে আপনি কি একদম জেনারেল ফন্ট চাচ্ছেন না একটু ডিজাইনেবল ফন্ট চাচ্ছেন কোনটা? এটা আমি তো বুঝি না আসলে, এটা মনে হয় জেনারেলি হবে আসলে, দেখা আচ্ছা গেলো জেনারেল হলে আমি আপনাকে এখানে যে একটা ফন্টের দিচ্ছি গুগল ফন্ট থেকে, এটা ভাইয়া দেখেন। একটা একটা জিনিস একটু দেখবেন, আমি একটু স্ক্রিন শেয়ার করলে। আপনি এটা কি বলেন, মানে আমি এটা আসলে বুঝতেছি না, তো এটা কি মানে হচ্ছে কিনা একটু দেখার জন্য। দেখেন। ওদের কাছে দেখাইতে পারেন, ওরা তো আরবি লিখে অভ্যাস, বিশেষ করে এই ও তো ইয়েতে ভালো পারে, আরবি গুলা ভালো পারে, এই যে জিয়াউদ্দিন। ভাইয়া হুম। এটা এটা কি বেশি মনে হচ্ছে, মোটা মনে হচ্ছে না? আচ্ছা আপনি এই লেখাটাতে দিলে উনি অ্যাকসেপ্টই করবে না। প্রথম বিষয় হলো এই এই প্রথম বিষয় হলো আপনার ফন্টটা পারফেক্ট না। বুঝিনি ভাইয়া। অ্যারাবিক ফন্টটা লেফট পারফেক্ট না। এলিমেন্ট। যেমন আপনার ইয়া জাল তারপর ইয়া, যেমন এখানে সবগুলো একওয়াটি হবে, এখানে আপনি তো সবগুলাকে আলাদা আলাদা বানাই ফেলছেন। তাহলে না এটা ভাই, উনি হচ্ছে কি জানেন, ইংলিশ কিবোর্ড ইউজ করছে, অ্যারাবিক কিবোর্ড আচ্ছা ইউজ আচ্ছা। করেন। এই এই জন্য ভাইয়া মানে আপনি এক কাজ হ্যাঁ করেন, আমি ফন্ট যেটা দিছি ফন্টটা ডাউনলোড করে নেন। হুম এরপর হুম। আপনি আপনার উইন্ডোজ এর মধ্যে এই লেফটের নিচে যে ফন্টের ইয়াটা আছে, কাজ করার সময় ওটা অ্যারাবিক করে দেন। এখানে আমি দুটা দিছি দেখেন ফন্টের, ওগুলো দেখতে পারেন। হ্যাঁ আপনার জন্য এখন আমি এই গুগল ফন্ট যেটা সাজেস্ট করলাম এটা পারফেক্ট হতে পারে, এটাও দেখেন। আর ভাইয়া যেটা দিল এটা কি এগুলো চ্যাটে দেখেন। দিছেন না ভাইয়া? হ্যাঁ 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 এখানে যেটা দেখেন। গুগল ফ্রন্টটা না? আপনার কাজটা কিসের এগুলা? কন্টেস্টের ভাই। ভাই সহজ কিছু করার না, যেটা বুঝেন না ওটা না করলে বেটার। না আপু, এটা কাজটা একদম ইজি কাজ। এটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ এটা দেখতে পারেন। আর এটা হলো আপনার সিম্বলের মধ্যে ডিজাইনেবল আর কি। আচ্ছা ভাইয়া, এটা কি ডাউনলোড করলে মানে আমি হ্যাঁ আমি আপনি দেখতে ডাউনলোড চাচ্ছি। ফ্যামিলি ক্লিক করেন, ডাউনলোড ফ্যামিলি ক্লিক করেন, আচ্ছা আপনার জিগ ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যাবে সম্পূর্ণ। হ্যাঁ ভাই ঢোকেন। এটা ওই যে বিজয়ের মতো কিবোর্ডের ইয়াটা মানে চেঞ্জ করে দিলে হয় না? হ্যাঁ না আপনার না, কন্ট্রোল আলটা দিলে কিবোর্ড চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা। ওটা যেটা প্রয়োজন ওটা নিশ্চয়ই করুন। ভাইয়া করছি এখন। ওকে এবার আপনি এই লিস্টে ঢোকেন। আচ্ছা হ্যাঁ ওইদিকে আমিরি লিখেন ওই ফন্টে। রাফিয়া এটা না? এদিকে এই যে হ্যাঁ বোল্ডটা ক্লিক করেন। এখন ঠিক আছে ভাইয়া? আপনার প্রথম বিষয় হলো আপনার লেখাটা আবার লিখতে হবে। ভাই আমার তো লেখাটা উনি লিখে দিছে, দেখবেন। দেখেন দেখেন তো একটু। এই যে দেখেন, দেখছেন? হ্যাঁ এই দেখলাম তো ভাইয়া, এখানে ওই যে একসাথে আছে না, এখানে হুম একসাথে লিখতে হবে আপনাকে আবার একটু করে। এটা এটা আপনি হ্যাঁ হ্যাঁ এটা আপনি কপি করে আবার একটু কপি করে দেখেন তো, কপি করে আবার লিখেন তো দেখি ওইদিকে। কপি। হ্যাঁ নিউ একটা টেক্সট টেক্সট নিয়ে তারপর লিখেন। এখন ঠিক আছে? ভাই ঠিক নাই, না ভাই ঠিক নাই, এটা আপনাকে এটা ইয়াসিন এর উপর উল্টাই ফন্ট দিছে। চেঞ্জ করতে তাহলে ফন্টটা চেঞ্জ করতে হবে। এদিকে এদিকে আপনার উইন্ডোজ ফন্টটা চেঞ্জ করতে হবে। এখানে এরোতে ক্লিক করেন ব্যাটারির পাশে। হ্যাঁ ব্যাটারির এখানে পাশে দেখেন। এখানে কি করব? দাঁড়ান দাঁড়ান, মাউসটা এটা ভাইয়া সরান। এখানে নেই ইনপুট ভাইয়া, অপশন আপনাকে কি ইয়াতে আপনার? ঢুকতে হবে, আপনাকে উইন্ডোজে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে যাই করতে পারবে তো। সেটিংয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল প্যানেল প্লাস সেটিংসে। আচ্ছা যাচ্ছি। রাফিয়া ল্যাঙ্গুয়েজ ইনপুটে যান। ল্যাঙ্গুয়েজ 155 161 এই দুইটা ইয়ে এন্ট্রি দেখেন। যাচ্ছি ভাই, একটু স্লো করতেছে তো, আটকে গেছে এটা। সেটিং এ যাবো না ভাইয়া? হ্যাঁ ঢুকেন, সমস্যা নেই। ভাইয়া তারপর ওই আপনার এই যে ল্যাঙ্গুয়েজ, টাইম টাইম এন্ড এন্ড ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। তারপর এখানে শুধু আপনার এই ল্যাঙ্গুয়েজে যান, নিচে ডিজাইন এন্ড ল্যাঙ্গুয়েজ।
অ্যাড ল্যাঙ্গুয়েজ জাস্ট দেবো একটা, না? হ্যাঁ শুধু অ্যাড করবেন, যে আবার আপনি আপনার ফন্টটা ইয়া করে ফেলিয়েন না, ফন্ট করে ফেললে আবার সমস্যা হবে। মানে কি করবো বুঝিনি অ্যারাবিক ভাইয়া। এখানে অ্যারাবিক লিখেন, অ্যাড করবো না? আপনি হ্যাঁ হ্যাঁ অ্যাড করবেন, যে অ্যারাবিক অ্যারাবিক একদম লাস্টের দিকে থাকবে এটা। এটা না ভাইয়া? সৌদি আরবের যেটা আছে ওইটা নেন। সৌদি আরবেরটা কই? উর্দু, থাই। একটু সামনে নেন তো। সিন্ধি আরবিক, সিন্ধি। সৌদি আরবের তো পাচ্ছি না ভাইয়া। ইজিপ্টিয়ানটা পান কেন দেখেন, ইজিপ্ট অথবা সৌদি যে কোনো একটা দেখেন পান। সার্চিং অপশন আছে না এদিকে? সার্চিং অপশন নাই তো। কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ। ম্যাম আসে না। প্রথমে আছে দেখেন, প্রথমে, হ্যাঁ এটা এটা না? এটা দিন, এটা হ্যাঁ দিন। হ্যাঁ অ্যারাবিক। তারপর সৌদি আরবের যেটা পান দেন। এটা দিব? হ্যাঁ দেন, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া দিছি। ওকে, আপনি বেরিয়ে যান। হ্যাঁ মিনিমাইজ করেন, মিনিমাইজ। হ্যাঁ হ্যাঁ। এবার এদিকে নিচে দেখেন তো, নিচে প্লেনটা আসছে নাকি? অথবা আপনি এবার ইয়া করেন, আসছে ওই যে ইএনজি যেটা। হ্যাঁ হ্যাঁ, আপনি ইয়া করতে পারবেন। এখন কন্ট্রোল আল্টা দেন, কন্ট্রোল আল্টা চলে আসবে। কন্ট্রোল অল্টার। আমরা ফন্ট এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে আর কি। হয় নাই তো। হচ্ছে না, আপনি ডাইরেক্ট করে ফেলেন। এখান থেকে ডাইরেক্ট করে ফেলেন। উইন্ডোজ কি প্লাস স্পেস। এখন এবার নতুন করে নেন, নতুন করে সব নতুন করে ইয়া করে নেন আবার। এবার ভি দিলে আসবে। কন্ট্রোল ভি দিয়ে দেখেন তো। না, এটা আপনাকে টাইপিং করতে হবে। মাই গড, টাইপিং করতে হবে। টাইপিং করতে হবে না? হ্যাঁ। কিভাবে করবো ভাই এই কাজ? আচ্ছা আমি আপনাকে না হলে আপনার কিবোর্ডটা আমি বলতেছি, একটু করে অপেক্ষা করেন। আমার এমনি কিছুটা মুখস্থ আছে। ভাইয়া এখানে এই কন্টেস্টে বুঝছেন, দেখেন ইনি যে এন্ট্রিটা দিল, হ্যাঁ হ্যালো ভাইয়া, ওনারটাও সেম আসলে নাকি? হ্যালো, হ্যাঁ আপু। আপনার কন্ট্রোলটা ওনাকে দিলে উনি টাইপ করলে মনে হয় আসবে আপনার এখানে। হ্যাঁ আমি তো ভাই মোবাইল থেকে, পিসি থেকে ঢুকেন। আমার সুইচই নাই মধ্যে, সে কারণে তো এত সমস্যা হচ্ছে। ও আচ্ছা, এটা কি ভাইয়া কোনো ফ্রন্টের জন্য এরকম হচ্ছে? জি, মানে ফ্রন্টের জন্য এরকম হচ্ছে, মানে ফ্রন্টের জন্য এরকম হতে পারে নাকি ফ্রন্ট চেঞ্জ করলেও হবে? না, এটা কপি পেস্ট করার কারণে হচ্ছে মূলত। যেমন বাংলা এভাবে পেস্ট করলেও হয় না কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার অ্যারাবিক হ্যাঁ। ভাইয়ার কাছে কি মোবাইল আছে এখন? হ্যাঁ আছে ভাইয়া, হ্যাঁ আছে। আপনি এই মোবাইলে রিডমি কিবোর্ড অথবা স্যামসাং আপনার সেট যেটা আছে, সেটের মধ্যে অ্যারাবিকটা চালু করে ওইখানে কিবোর্ড আর মোবাইল, এখানে কিবোর্ডটা অ্যারাবিক, সৌদি আরবি কিবোর্ড চেঞ্জ ওটা ইউজ করতে হবে। হ্যাঁ বুঝিনি কি বলছেন? রিদমিকে? রিদমিক আছে? হ্যাঁ হ্যাঁ রিদমিক আছে। রিদমিকের মধ্যে ঢুকে একটা ওই অ্যারাবিক ফন্টটা এই ইয়া করে আপলোড করে এরপর আপনি এটা লিখেন মোবাইলে। হ্যাঁ হ্যাঁ, মোবাইলে দেখেননি কিবোর্ড কোনটা কোন জায়গায় আছে, এটা দেখে তারপর এখানে লিখে দেন, হয়ে যাবে। ওটা তো মনে হয় বুঝবেন। আর না হলে আপনি এক কাজ করেন, এখানে এই অনলাইনে সার্চ দিয়ে অ্যারাবিক কিবোর্ড লিখে। গুগল ট্রান্সলেট থেকে পারবো? না না, আপনি এমনি, আপনাকে বলতেছি একটা ইয়া দেখার জন্য, কিবোর্ডে আপনি টাইপিং করার জন্য কিবোর্ডটা একটু দেখার জন্য, অন্য কিছু না। কিবোর্ডটা দেখার জন্য? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে আপনি এখন একটু ওই ব্রাউজারে একটু সার্চ করেন ওই অ্যারাবিক কিবোর্ড। মোবাইলের ব্রাউজারে ভাইয়া? আপনি ল্যাপটপে দেখেন না, সমস্যা নেই, আমরা দেখতেছি এখানে। ম্যাম আমি আজকে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাফিয়া। শুধু রাফিয়া কন্টেস্টে এন্ট্রি দিল, আর সবাই কি করতেছে ঘটনা তো বুঝলাম না।
ম্যাম আমি থাকতাম, আমি যে 10টা বেজে গেছে তো বাবু খাওয়ার জন্য কান্না করতেছে। অবশ্যই যান। ভাইয়া এটা নাকি? একটা করেন না, সমস্যা নেই। যত বই আছে আপনি ইমেজ থেকে দেখেন, ইমেজ থেকে দেখলে ওখানে আপনার পছন্দ মতো একটা দেখেন, এরপরে ABCD অনুযায়ী ওয়ার্ড গুলা দেখে নেবেন। আরে পারবে না এইভাবে, ও একবারের তো ধারণা নাই না। আচ্ছা আজিজ ভাই আপনাকে কন্ট্রোল দিলে একটু লিখে দিতে পারবেন? আজিজ ভাই তো পারবে মনে হয়, আজিজ ভাই অ্যারাবিক নিয়ে রিসার্চ করে তো, উনি মাদ্রাসার না। আমার টাইপিং কিন্তু কিবোর্ড মুখস্থ নাই, সমস্যা হয়ে যাবে। আপনার টেক্সটটা ইয়াতে দেন তো ইমন ভাই, আমি একটু ইয়াতে দেখি, মানে চ্যাট বক্সে জুমের টেক্সটটা না, এটা স্ক্রিনশট তুলে গ্রুপে দিয়ে দেন ওরে, নাহলে মেসেজ করে দেন। ও যদি পারে ও একটা ফটোশপে বা ইলাস্ট্রেটরে আপনাকে মেইন ফাইল পাঠিয়ে দিবে না, তখন আপনি শুধু প্লেস। কন্টেস্টের লিংকটাও দিতে পারেন, হ্যাঁ এটা করে ওখান থেকে নিতে পারি। হ্যাঁ তাও পারি, সেটাও দিই। ও মেইন ফাইলটা পাঠিয়ে দিলে আপনি জাস্ট রিপ্লেস করবেন। এটা আবার বাংলাদেশি লোকের, এটা কেমনে কি? না ম্যাম কুয়েত। কুয়েত, কুয়েতের ওদিক কে যেন একটা কন্টেস্টেন্ট করছে কুয়েতের। আজিজ ভাই ভাই আপনি এক কাজ করেন, আপনার জন্য এই যে আমি যেটা দেখতেছিলাম, হ্যাঁ ভাই একটা ওয়েবসাইটে গিয়ে বিজয়তে কনভার্ট করে নেন আপনার টেক্সটটা। এটা হচ্ছে ইউনিকোড টু বিজয়। হ্যাঁ ইউনিকোড টু বিজয়, আপনি এখান থেকে কনভার্ট করেন বিজয়তে, তারপর ঠিক হবে। লিংক দিছি আমি, ওটাতেও করতে পারেন। এটা ভালো হবে। হ্যাঁ এটাই দিছেন, এখানে দেখেন এটা তো এরকমই আছে। হ্যাঁ এবার দেন, কপি করেন, এবার পেস্ট করেন ইলাস্ট্রেটরে। সেমই তো ভাই। আর ওখানে এরকম আসতেছে কেন? আমার তো ঠিকই আসলো। আমার মনে হয় ভাই ফ্রন্টের সমস্যা নাকি কোনো? না সমস্যা তো না। আজিজ ভাই আরো দুটো ফন্ট দিচ্ছি। আপনি কোন ফ্রন্টটা ইউজ করতেছেন? আচ্ছা এই এখন কে কথা বলতেছিল এটা, এই কার সমস্যা হচ্ছে এটা, ইমন ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ ভাই নাহলে আমি আপনাকে বলতেছি, আপনি একটু টাইপিং করেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ বলেন অবশ্যই। আপনি ডি লেখেন তো প্রথমে। ডি, আচ্ছা ডি মানে আপনি অ্যারাবিকটা ওপেন করে, অ্যারাবিক ওপেন করে, হ্যাঁ তারপর জি লিখেন, জি তারপর এস লিখেন। এস আপনার লেখাটা কি ছিল দেখেনি? এই ইয়াসির, তারপর আর এরপর হলো আপনার কি বলে, এই রাটা হলো আপনার ইয়ার ঘরে ইয়াসির। বি লিখেন, বি ভি। ভাইয়া এটা আপনার ল্যাপটপ, এই ল্যাপটপের সমস্যা, এটা অন্য কোনো ইয়া না, মানে আপনার এই ল্যাপটপের মধ্যে সমস্যা হচ্ছে। ওইদিকে যাওয়ার কথা না, এদিকে চলে আসতেছে যে। ভাইয়া অ্যারাবিক তো উল্টা হয় না। হ্যাঁ ভাইয়া আপনি এক কাজ করেন, প্রথমে আপনার ওই বিজয়টাকে ওই অফ করে দেন। বিজয়কে অফ করব? বিজয় তো অফ, অব্র অব্র অন আছে। অফ করে দিন, অব্রটা অফ করে দিন, আপনার যেগুলো আপনি ইউজ করেন এগুলো অফ করে দেন। হ্যাঁ অব্র অফ। এখন লিখেন তো দেখি। কি লিখবো প্রথমে ভাইয়া? ডি। এটা আবার এখন কপি পেস্ট করে দেখেন তো আগে। কপি পেস্ট করব। এই তো এখনো সেম। ভাইয়া এটা আপনার এখানেই সমস্যা হচ্ছে, আমরা তো আমরা বলতেছি বারবার হচ্ছে এমনি। এই ল্যাপটপ সমস্যা, নাহলে আপনি ইজিপ্টিয়ান অ্যারাবিকটাও দেখতে পারেন। আচ্ছা আপনি এটা হয়তো বা আপনার কোথাও ফন্ট বা কোনো কিছুতে একটু গরমিল হয়ে যাচ্ছে, ওই কারণে। আমারও মনে হচ্ছে ভাইয়া ফ্রন্টটাতে হ্যাঁ সমস্যা আপনি হচ্ছে। এক কাজ করেন, এখানে এই আপনার এই যে এই ইলাস্ট্রেটর মধ্যে যা সম্ভব ইংলিশ ইউএসএ লেখা আছে না, আমি এদিক দিয়ে ক্যারেক্টার ওপেন আছে না আপনার? আচ্ছা আমি একটু কথা বলি। ইয়ে আপনি যে এই লেখাটা যেদিকে লিখবেন এটার কালার, ব্যাকগ্রাউন্ডটা কি কালার থাকবে ইমন? ম্যাম হোয়াইট। আর লেখাটা কি কালার থাকবে? লেখাটা ব্লু ম্যাম, এই ব্লু কালারটা। কালো থাকলে হবে না। না ম্যাম।
ব্লু উনি মানে সেম ডিজাইনই চাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তারা বুদ্ধি কাজে করলো না। আমি যে বলছিলাম ভাবছিলাম যে আপনি হোয়াইট কালার ঠিক ইউজ করবেন, তাহলে ওই থেকে স্ক্রিনশট আইন না এদিকে বসায় দিতাম, পরে ওরা যখন ফ্রি হতো আপনার লিখে দিতাম, পিএইচডি টা দিত। ম্যাম এখানে লেখাটা এরকম থাকবে তো, হুম। জাস্ট এটা সাদা থাকবে এই এরকমই, আর কোনো কিছুই না, না। লেখা যেহেতু আপনি কালার করবেন তাহলে তো এটা সম্ভব। এই যে আচ্ছা এখানে আপনার ক্যারেক্টারস এর মধ্যে ইংলিশ ইউএসএ লেখা আছে, এখানে এটা চেঞ্জ করে দেখেন তো ক্যারেক্টারে নিচে। হ্যাঁ এখানে আর কি আপনি এখন হ্যাঁ হ্যাঁ এখানে এখানে কি দিব? অ্যারাবিক আছে কিনা দেখেন না, হ্যাঁ অ্যারাবিক আছে। এবার লিখেন তো দেখি, তারপর কোনো কিছু এমনি টাইপিং করে দেখেন তো কিবোর্ড দিয়ে, এরপর বুঝবো সমস্যা কি। এটা আপনার ওইখানেই সমস্যা হচ্ছে ভাইয়া, এটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা থাকবে না। নাহলে আপাতত জন্য হলে ইমেজ টেস্ট করে নেন, যদি আপাতত কন্টেস্ট এন্ট্রি দিবেন। ইমেজ টেস্ট করে দেবো? হ্যাঁ দিয়ে দিতে আপাতত পারেন। দেন, পরে না হলে ওরা ইয়া করবে, আপনাকে লিখে দিবে। আপাতত আপনি এন্ট্রি দেন, আপনি জাস্ট এখন জেপিজি ফাইল দিবেন এন্ট্রিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজিজ ভাই এমনিতে আপনাকে ইয়া দিলে পারবেন না একটু ইয়া করে দিতে, এই যে কি বলে জানি, এই কন্ট্রোলটা দিলে? না ওইটা তো আপনার ল্যাপটপের সমস্যা হচ্ছে, আপনি কি করেন না ইজিপ্টেন নাকি অ্যারাবিক ভাইয়া সিলেক্ট করেন। আজ আমি ভাই ইজিপ্টেন দিয়ে আপনি নিয়ে দেখেন তো, আজ ভাই কন্ট্রোলটা একটু নিয়ে দেখেন নি, কোনো আপনার কিবোর্ড থেকে হচ্ছে কি না কিবোর্ড প্রবলেম ওনার। আচ্ছা দেখি তাহলে আমি একটু আমার কন্ট্রোলটা নিয়ে ইয়াতে দেখেন, আচ্ছা আপনি কন্ট্রোল আবার দিচ্ছি। কন্ট্রোলটা ওনাকে দিয়ে দেখেন। হ্যাঁ আজিজ ভাই অ্যাপ্রুভ করছি। আমি তাহলে আরেকটা ল্যাঙ্গুয়েজ এড করে নিই। হ্যাঁ করেন। ইজিপ্ট উপরে উপরে, হ্যাঁ এটা। আজিজ ভাই তাহলে আরেকটা কাজ করা যায়। কোনটা? সেটা হচ্ছে কি, আমি পুরো ডিজাইনটা করে দিলে আপনি আমাকে অ্যারাবিক লেখাটা লিখে দিতে পারবেন না? তাও তো পারবো। সোর্স ফাইল পাঠিয়ে দিলে। এটা দেখেন না কি হবে। আচ্ছা একটু দেখেন। হচ্ছে না, এটা ওনার ল্যাপটপের সমস্যা। ওনার এখানেই সমস্যা হবে আশা করি। আপনি আমারটা দেখেন না, আমি আপনাকে দেখাই। হ্যাঁ অবশ্যই, আমি স্টপ শেয়ার করতেছি। আরে আজিজ আপনি এক্সট্রাক্ট করে ওরা পাঠায় দেন, ও শুধু বসায় নিবে। হ্যাঁ এটাই এটাই ভালো হবে, পরেরটা পরে দেখা যাবে না। আপনি আজিজ ভাই আপনি লিখে ক্রিয়েট আউটলাইন করে ওনাকে পাঠিয়ে দেন, টেক্সট এটাও ফেল করে। করা যায়। হ্যাঁ এই যে দেখেন আমারটাতে কত সুন্দরভাবে চলে আসছে। আপনার ফ্রন্টের নাম কি আজিজ ভাই? এটা হচ্ছে আমি এখান থেকে ইউজ করছিলাম, এটা মানে পিটি বোল্ড যেটা। আমার মনে হয় ফ্রন্টের জন্য নাকি কোনো না সমস্যা। না ফন্টের জন্য না, আপনি দেখেন আমি যদি এটা অন্য ফন্টে ইউজ করি, আমি এটা আবার নেই আপনারটা, আপনার টেক্সট করি। ভাইয়া আপনার কাজটা কি সেরিয়া ইমন ভাই? কন্টেস্টের বিজনেস কার্ডের মনে হয়। বিজনেস কার্ড আর লেটার হেড। লেটার হেডও অ্যারাবিক লিখতে হবে না? অ্যারাবিক লাগবে না লেটার হেডে। দেখছেন আমারটা কিন্তু অটো অ্যাডজাস্ট হয়ে গেছে লেখাটা। আচ্ছা আচ্ছা আজিজ ভাই আমি তাহলে এই দুটো ফাইলই দিয়ে দিই আউটলাইন তাহলে করে। তাহলে একটা কাজ করি না, আমি আপনাকে কি সোর্স ফাইলটা পাঠাবো, মানে একেবারে ডিজাইন করে নাকি ইয়া করে না দিব? আপনাকে পাঠাবে কেন, আপনাকে দিলে উনি ক্রিয়েট আউটলাইন করে দিলে এগুলো শেপ আকারে আপনি আপনি ইউজ করতে পারবেন তো তখন। হ্যাঁ হ্যাঁ তাহলে পরে ওটা, কালার চেঞ্জ করবেন। হ্যাঁ তাহলে ওইটা করে দেন ভাই একটু কষ্ট করে। আপনার ফন্ট কোনটা লাগবে? ফ্রন্ট বলতে উনি তো ওখানে মানে তেমন যা ইউজ করছে সবগুলো নরমাল নরমাল ফ্রন্ট ইউজ করছে, গোদরেজ কোনো ফ্রন্ট ইউজ করে না, এটা নেম এন্ড ডেজিগনেশনের জন্য। আচ্ছা আপনি এই লিঙ্কটা দেননি ভাইয়া, দেখি আপনাকে এটা কাজটা ইয়া করে দিচ্ছি। আচ্ছা তাহলে আজিজ আমি ভাই আউটলাইন করে আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ এখন দিবেন, একটু কষ্ট করে তাহলে উপকার হইতো। আচ্ছা সমস্যা নাই, দিতে পারতেছি। আপনার কোন আপনি ফন্ট লাগবে ওই ওইটা বলে দেন। নরমাল ফ্রন্ট দিবেন, একদম নরমাল বলে এখন যেগুলো করছেন ওগুলাতে চলবে আশা করি। এগুলো ভাইয়া তো আপনি একেবারে অ্যারাবিক। ওনাকে আজিজ একসাথে ভাই ওইখানে ওনার একটা ইয়া দিছে দেখেন, মানে কার্ডের দুইটা এন্ট্রি দিছে। উইনার সিলেক্ট করছো নাকি? না উইনার তো সিলেক্ট করে নাই। আমি তো উইনার লগ ইন সিলেক্ট করে করি, দিছে মনে হয়, যে উইনার লেখা না কি এটা দেখুন তো ইমন ভাই। না না উইনার সিলেক্ট করো, করো নাই আমার তো লগ বাবা। ইন করে না। করো নাই ম্যাম, এটা 6 দিনের কন্টেস্ট আর বাকি আচ্ছা ম্যাম তাহলে করে দিছে। এটাই তো বলতেছিলাম, উইনার দেখাচ্ছে এখানে একটা। কিন্তু এন্ট্রি তো সাবমিট করার অপশন দেখাচ্ছে। আপনি রিফ্রেশ দিয়ে তাহলে চলে যাবো গা। রিফ্রেশ দিছি তো ম্যাম। রিফ্রেশ দিয়ে দেখেন ভাইয়া।
উইনার চার পাঁচজন নিবে বোধহয় উইনার। আরে দেখেন এটা তো কোনো অ্যারাবিক ইউজ করেন, এরাবাগি নাই ম্যাম এখানে সাবমিট করার অপশন আছে। ম্যাম টাকা না দিলে ক্লোজ আসবে না, তো সেজন্য সাবমিট করার অপশন আছে আর কি। মানে উইনার দিছে, ওদের কথা হচ্ছে আর কি, কথা কমপ্লিট হলে যখন টাকাটা দিয়ে দিবে, রিভিউ দিয়ে দিবে, তখন ক্লোজ হয়ে যাবে। কিন্তু উনি চাইছে রিডিজাইন, মানে লেটার হেড সহ চাইছে ভাইয়া। ওই তো এই তো সেজন্য ওর সাথে এখন কথা হচ্ছে। আজিজ ভাই একটু উইনার কার দিছে একটু দেখি। এটা উইনার? হ্যাঁ এটা উইনার। আচ্ছা উনি তো ওই উইনার উপরে তো লেখাই আছে আর কি, হয়ে গেছে, উইনার হয়ে গেছে। তো আপনি যদি আপনার লেটার হেড পছন্দ হয় তাহলে আপনাকে দিবে, রানার আপ দিবে আর কি, তখন টাকাটা দুজনের মধ্যে ডিভাইড করে দিবে যদি হয়, আর না হলে ওকেই দিবে সবগুলা। এটা কি কোনো ফ্রিল্যান্সারের বাগ নাকি ভাই? না ফ্রিল্যান্সারের বাগ নেই, এটা হচ্ছে কি জানেন, উনি উইনার সিলেক্ট করছে এবং ফাইল হ্যান্ডওভার কমপ্লিট হয়নি, যার কারণে হয় না। এক্স্যাক্টলি আজিজ ভাই একদম ওপি বলছেন, এইটাই বলতেছিলাম আমি, যে টাকাটা এখনো দেয় নাই, সেজন্য ওপেন আছে এখনো। টাকাটা দিলে মাত্র সাথে সাথে ক্লোজ হয়ে যাবে। তাহলে কি আমি লেটার হেড যেটা করছি ওটা দিয়ে দিব? দেখেন ইমন ভাই, আপনি সান্তনা পুরস্কার পাইতে গেলে দিতে পারেন। যদি রানার আপ হওয়ার ইচ্ছা থাকে তাহলে দিয়ে দেন, কিন্তু উইনার কখনো ক্যান্সেল করা যায় না। উইনার মিন্স উইনার, ক্যান্সেল করার কোনো সুযোগ নেই। আমার দুটা কন্টেস্টে উইনার দিয়ে গায়েব হয়ে গেছে। কি কোন না কোন, তাহলে লেটার হেডটা দিয়ে দেখি না আজিজ ভাই, তারপর সিচুয়েশন বুঝে যদি দেখতেছি আজকে রাতেও এটা ক্লোজ হয় নাই, আচ্ছা তাহলে ওই বিজনেস কার্ডটা সহ করে দিব আর কি। আচ্ছা তাহলে ফন্ট লাগবে? ফন্টটা দিয়ে দেন, তাহলে যদি উনি ক্লোজ না করে তাহলে আমি এন্টিটি দিতে পারবো। আচ্ছা আজমানি আপু চলে গেছে মনে হয় না? অনেক আগে গেছে। আচ্ছা 7 ঘন্টার উপর হবে। আচ্ছা এই আপনারা যে শুধু সাথে বলতে শুধু যে রাফিয়া দিল, আর কেউ যে কন্টেস্টে এন্ট্রি দিলেন না, ঘটনা কি? ওমা কথাও বলে না। আমার পিসি আমার এখনো ছিল করতেছি, বানাচ্ছি যে ম্যাম আমি একটা দিছি, ওটাতে আরেকটু ঠিক করতে হবে। আচ্ছা একটা দিব ঠিক করে। মাসুদের কি খবর? মাসুদ চুপচাপ বসে থাকবো। তন্নি আজকে কি কাজ করি নাই? তন্নি এই তন্নি, ওমা সব ঘুমায় গেছে রে শীতে। এই চন্দ্রা আচ্ছা ম্যাম, হ্যাঁ এখানে ফ্রিল্যান্সারের মধ্যে সেলার অপশন যেটা আছে এটা দিলে কি অ্যামাউন্ট লাগে নাকি? কি করলে? কন্টেস্ট এন্ট্রি দেওয়ার সময় সেলার একটা অপশন আছে মনে হয়? কন্টেস্ট এন্ট্রি দেওয়ার সময় একটা সেলার অপশন আছে না, মানে আপনি এটি সেলার দিতে যাচ্ছেন কিনা, হ্যাঁ যেটা দেখা যায় না? কন্টেস্ট দেওয়ার সময় নাকি কি করার সময়? আপনি ধরেন একটা কন্টেস্ট দিলেন, দেওয়ার পরে এটা আপনি বাই এন্ট্রির মধ্যে দেখতেছেন, দেখার সময় আপনার ওই তারপর দেখা যায় কি 3টা অপশন, একটা সেলার, একটা ওই হোয়াইট, আর একটা রিজেক্ট, এই ধরনের 3-4টা অপশন থাকে। এর মধ্যে সেলার একটা অপশন থাকে, ওইটা দিলে কি আপনার অ্যামাউন্টের প্রয়োজন হয়? মানে যেটাতে আপনার অন্যরা দেখে। সিল মনে হয় নাকি? সিল হ্যাঁ সিল, এটা তো হ্যাঁ 0.50, এটাতে টাকা দিয়ে তারপরে এটা করতে হয়, আর ওরা ঢেকে রাখে আর কি, শুধু কন্টেস্ট হোল্ডার আর যে করছে ও দেখতে পারে। মাঝে মধ্যে ম্যাম কন্টেস্ট হোল্ডার সিল্ড কিছু কয়া দেয়, হ্যাঁ ওরা করে দেয়, হ্যাঁ তখন আর টাকা লাগে না, এমনিতেই হয়ে লাগে যায়। না, আর ওগুলোর একটু প্রাইসও হাই। জনে হতাশ হওয়ার কিছু নাই, অন্যরা যেহেতু করতেছে আপনারাও পারবেন, কিন্তু যেহেতু আপনাদের যাত্রা মাত্র শুরু, ওরাও কিন্তু বিভিন্ন সময়ে এই রিজেক্ট খায় আজকে এই জায়গায় আসছে, তা আপনারাকেও অবশ্যই এই সময়গুলো দিতে হবে। ধৈর্য হারা হইলে কি চলবে? না ম্যাম হতাশ হইতেছি না, এমনিতেই একটু ফান করতেছি। তাহলে ওই সময়গুলো আমরা পাড়ি দেই, অবশ্যই রেজাল্ট একদিন আসবে, ঠিক আছে? জি ম্যাম অবশ্যই ওইটাই। জিডির অবস্থা কি ম্যাম?
জিডির অবস্থা দেখি কেউ জানায় কিনা। আমি ম্যাম জিডি নিয়ে কাজ করলে এটা কেডি হয়ে যাবে, ওই জন্য আর করতেছি না। থাক জিডি থাক, কেডি হইতে হবে না। আমি জিওদিন ফেসবুকে করতে পারতেছি না, ইউজার পেজে ইউজার নেম অ্যাড করা যায়, ওইটা অ্যাড করতে পারতেছে না। ওইটা ম্যাম মোবাইল থেকে বলতে গেলে মেসেঞ্জার থেকে খুব ইজি, ওইটা বলতে পারি। না এটা ম্যাম আপনি কি এটা কি আপনার অ্যাকাউন্ট থেকে করছেন? হ্যাঁ অ্যাকাউন্ট থেকে করছি। অ্যাকাউন্ট থেকে করলে আপনার লাইক ফলো সবগুলো তো অটোমেটিক চলে আসবে, তাই তো? না এই যে আমি দেখাই কি বলতে চাচ্ছি। ম্যাম বুঝছি বিষয়টা ম্যাম। আপনি ম্যাম এটা 14 দিন পর। আচ্ছা পেজ ম্যাম এটা 14 দিন পর আপনি খুলছেন তো, নতুন তো। হ্যাঁ এখন এটাই করবেন। আর এটা আপনাদের এই প্লাস পয়েন্ট হতো যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি আপনার পেজটা ক্রিয়েট করতেন। আমার ওই ফেসবুক সময় দেখা অ্যাকাউন্ট যায় থেকে খুলছে। না ম্যাম, ফেসবুক অ্যাকাউন্ট টু এই পেজ। সেক্ষেত্রে হয় কি ম্যাম, আপনার ফেসবুকে এই লাইক এবং ফলো যারা আছে সবাই অটোমেটিক আপনার পেজে অ্যাড হয়ে যাবে। ও আচ্ছা তাহলে ওইটাতে এটা আপনার একটা প্লাস পয়েন্ট থাকে। এরপর এটা 14 দিন পর এডিট করা যায়। আর এটাও আপনার সেম হবে ম্যাম। একটু ঢুকেন তো ম্যাম এডিট ইয়াতে। এটাতে কই পেজ ইনফো। এদিকে আপনার হ্যাঁ এডিট পেজ ইনফো, এখানে লিখেন ওই যে ইউজার নেম লিখেন, আর ম্যাম অটোমেটিক সেভ হয়ে যাবে। লিখেন না হয় না ম্যাম, সবগুলো ছোট হাতের হতে হবে। মানুষে দেখছি আমি বড় হাতের দিছি। ম্যাম আগে লিখে দেখেন। এই যে এটা লিখে আসে, দিস পেজ ইজ নট এলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম। ম্যাম আমাকে ডাকছিলেন ম্যাম? হ্যাঁ আপনার কি কতটুকু কাজের কি অবস্থা, কন্টেস্টেন্টে দিচ্ছেন? না ম্যাম আমি অন্য কাজ করতেছি ম্যাম। এই যে একটা ইনভয়েস রেডি করতেছিলাম ম্যাম। কি রেডি করতেছিলাম? ইনভয়েস। ও আচ্ছা ম্যাম ইউজার নেমটা আপনি ezy.gdg লিখতে পারেন, কারণ ইউজার নেমটা অনেক অন্যজন নিয়ে এসেছে তো ম্যাম, সেজন্য। কথাটা স্পষ্ট বুঝতে পারি নাই। ম্যাম ইউজার নেমটা অন্য কেউ ইউজ করে ফেলছে অলরেডি। তাহলে ধরেন আমি এইভাবে দিলাম ইজি জিডি PLATFORM। না এটা এখন এলিজিবল বলতেছে না তো, এটা সময় নেবে। পেজের যোগ্যতাই নাই বলতেছে নাম নেওয়ার। ম্যাম আপনি কি পেজটা কি নতুন খুলছেন? হ্যাঁ নতুন খুলছে। ম্যাম ইউজার নেম ম্যাম ওই যে 100 জন না কতজন মানে লাইক দেওয়ার পরে করতে পারবেন ম্যাম, এর আগে করতে পারবেন না। হ্যাঁ রাইট, এটাই একটা টার্ম থাকবে ওদের, একটা শর্ত থাকবে। এটা 100 জন মানে হ্যাঁ ওই কাউন্টটা করার পরে আপনাকে ইউজার নেম সেট করতে দিবে। ও আচ্ছা এই কথা। ম্যাম আমারটা হয়েছিল কি ম্যাম, আমার বেশ কয়েকজন আমি যাদেরকে খুলে দিয়েছি ম্যাম সবার ক্ষেত্রে আমি এটাই করে দিই, মানে ওদের এই অ্যাকাউন্ট থেকে আমি এটা ইয়াতে কনভার্ট করে দিই, তো সেক্ষেত্রে আমি সাথে সাথে করে ফেলতে পারি ইউজার নেমটা। আচ্ছা ওই সময় তো ওদের লাইক এবং ফলো যা ফেসবুকে থাকে সবগুলো অটোমেটিক চলে আসে। ওইটা সিস্টেমটা তো আমি বুঝলাম না, শুনলামই খালি। ম্যাম এটা হচ্ছে কি ম্যাম, এই পেজ টু এই আপনার অ্যাকাউন্ট টু ইয়াতে আপনার অপশন আছে সেটিং এর মধ্যে এগুলো। হ্যাঁ ওইখান থেকে সেটিং থেকে ওই পেজে যখন আপনি পেজ নতুন এক্সট্রা আপনার ফেসবুক পেজে না ঢুকে মানে এক্সট্রা পেজ লিখলে, ফেসবুক পেজ লিখলে আপনার এক্সট্রা ব্রাউজারে, তখন ওদের এখানে সেটিং গুলো আছে। তাহলে আমি ইউটিউব দেখতেছি, ইউটিউব দেখে পরে দেখি। হ্যাঁ ম্যাম, আর ওদের বিজনেস অ্যাকাউন্ট লিখলে ওই সময় পেজের ক্ষেত্রে বিজনেস অ্যাকাউন্ট হলে আপনার আরো অনেক সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে। আর আমি যাদেরকে করছি সবগুলো এরকম করি, মানে অ্যাকাউন্টে করি কিন্তু এটা বিজনেস অ্যাকাউন্ট হিসেবে করি। আচ্ছা এখন এটা ধরে খুলে ফেলছি, ঠিক আছে, তো এটাতে কিছু করতে হলে ওই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে হবে। হ্যাঁ ম্যাম, আর এটা তো আপনি এখনো খুলছেন, পাবলিশ মনে হয় অতটা বেশি করেন না মনে হয়, তার মানে আপনি এটা চাইলে ডিএক্টিভেটও করে দিতে পারেন নতুন করে, আবার সবগুলো শিখে কয়েকদিন সবগুলো দেখে এরপর করেন আর সুন্দর করে। আচ্ছা ঠিক আছে একটা ইউটিউব ভিডিও দেন তো একটু কষ্ট করে। আচ্ছা ম্যাম দেখি। আচ্ছা আচ্ছা কালকে আমি কিন্তু আপনাদেরকে ইচ্ছা করে পড়ে দেই না, লাস্ট যেদিন ক্লাস ছিল, ঠিক আছে। কেন পড়ে দিইনি, আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে আমার পড়া ছাড়া ওরা তো ন্যাচারালি কাজ করে, তো আচ্ছা ঠিক আছে কিছু ফ্রি থাক একটু সময়, এই জন্য আমি আপনাদেরকে পড়া দেই নাই।
তো কেউ কেউ দেখলামও না, হোমওয়ার্ক কই দিলেন না তো কেউ জিজ্ঞাসা করতে, এটাও একটু পরীক্ষা করলাম। ভালোই লাগছে, কেউ জিজ্ঞেস করেন নাই। আর কথা হচ্ছে এই আপনাদের অনিচ্ছা সত্ত্বেও আমি আজকে হোমওয়ার্ক দিচ্ছি, কষ্ট করে হোমওয়ার্ক গুলা করবেন। এই বুঝতে পারছি কি বলছি যারা আছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর যেদিন আপনি ভিডিও দিলে আমাকে ইয়েতে দিয়েন, ওই যে হোয়াটসঅ্যাপে দিয়েন। ওকে ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন, করোনার জন্য কিন্তু সমস্যা হইতেছে আরো বেশি। হ্যাঁ मैम ম্যাম, अच्छा चलता সব हूँ, দিকে दुआ में সমস্যা। याद रखना। আপনারা ছেলেরাই সমস্যা, উল্টা পাল্টা করেন, নিয়ম কানুন মানেন না। ম্যাম নমস্কার। হ্যাঁ নমস্কার ইমন। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। मैम नमस्कार। হ্যাঁ ওয়ালাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম চামেলি।